ওকে, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আহ, আলমগীর ভাই আপনাদের মনে হয় ডোমেন হোস্টিং নিয়ে ক্লাস নিয়েছিলাম। সো এখানে পুরো এক্সাম ডোমেন কিভাবে কাজ করে, হোস্টিং কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, বেসিক যে আইডিয়া গুলো ওগুলো হয়তো উনি ক্লিয়ার করে দিচ্ছেন, রাইট? তো আমাদের এখন পর্যন্ত আশা করি সবাই ওয়ার্ডপ্রেস অ্যাটলিস্ট ইনস্টল করতে পারি। ওকে, আচ্ছা। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আপনাদের হয়তো একটা সি প্যানেল দেখাইছে, তাই না? তো এরকম সি প্যানেলের মতো এরকম অনেকগুলো অপশন কিন্তু আসলে আছে। ঠিক আছে, যেমন আমি একটু আগে হয়তো বা দেখাইলাম যে হোস্টিং এর এটা একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এখানে দেখেন এখানেও কিন্তু ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করার একটা অপশন আছে, তাই না? তো প্রত্যেকটা হোস্টিং প্যানেলে এরকম একটা অপশন থাকে যে আপনি ওয়েবসাইট ইনস্টল করবেন, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে যেটাতে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, এটা আর কিছু না। আচ্ছা, তো এই সফটওয়্যারটা যদি ইনস্টল করতে হয় এখন, এটা মোটামুটি প্রত্যেকটা হোস্টিং এ বাই ডিফল্ট দিয়ে দেয়। যেমন আপনাদের সি প্যানেল দেখাইছে গত ক্লাসে, ওইখানে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে হয়। এখানেও সেম, এখানে ওয়ার্ডপ্রেস আছে, ওর ভিতরে ক্লিক করে এখানে একটা অপশন আছে ইনস্টল, যেটা একটু আগে আমি করছিলাম। এরপর আমার ওয়েবসাইটের নাম, টাইটেল, পাসওয়ার্ড দিলাম, আমার এখানে ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আবার ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করা যায়। ওকে, আচ্ছা। তো দেখেন আমার ডোমেনের আন্ডার একটা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হয়ে গেছে। ফাইন। আচ্ছা, তো আমার ক্ষেত্রে হয়তো বা অনেক এক্সট্রা অপশন দেখাচ্ছে, হোস্টিং এর ওদের অ্যাডস বা অনেক কিছু এখানে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো কিছু দেখো না, না দেখাইতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করে হোস্টিং এর উপর। অনেকগুলো হোস্টিং প্ল্যাটফর্মে ওদের অ্যাডস গুলো এখানে দেখায় আর কি, বা ওদের নিজস্ব কিছু প্লাগইন থাকে, এগুলো অ্যাড করা থাকে, ওগুলো দেখায় আর কি ডিফল্ট। ওটা কোনো বড় বিষয় না, এগুলো সবকিছু এখান থেকে রিমুভ করে দেওয়া যায় আর কি, প্লাগইনস থেকে রিমুভ করে দেওয়া যায়। প্লাগইন কি, থিম কি, অ্যাপিয়ারেন্স কি, এগুলো সবকিছু নিয়ে একটু পরে কথা বলবো। যাই হোক, so আমি সব ডিফল্ট রেখে দিই, মানে ধরেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে কেমন দেখাবে ওটা আমি ওই ওই পর্যায়ে নিয়ে যাই আর কি আপাতত। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করলাম, করলাম না কেন? ওকে, নাইস। সব চলে গেছে, এগুলো রিমুভ করে দিলে কোনো ক্ষতি নেই। সো অনেক হোস্টিং, মানে অনেকগুলো হোস্টিং কোম্পানি দেখবেন যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই অ্যাডিশনাল অনেকগুলো প্লাগ ইন বা ফিচার্স আছে, ফিচার্স বলতে পারেন আপনি, অ্যাডিশনাল। তো ওগুলো আসলে রিমুভ করে দিলে আসলে কোনো ক্ষতি নাই। So আমি এগুলো আপাতত রিমুভ করে দিই, পুরো ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস, কিছুই নাই, একদম ক্লিন। সো আমি যদি ড্যাশবোর্ডে যাই, আর কিছুই নেই, ঠিক আছে, পুরো খালি একটা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, যাই হোক, সো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা একটা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর দেখতে মোটামুটি কি এমন দেখায়, তাই না? তো সবকিছুই মোটামুটি কাস্টমাইজ করা যায় ওয়ার্ডপ্রেসে, সবকিছুই কি কাস্টমাইজ, পারফেক্টলি কাস্টমাইজ করা যায়। সো ওয়ার্ডপ্রেসে আপনারা কাজ স্টার্ট করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ভাই ওয়ার্ডপ্রেস কি জিনিস, তাই না? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো আপনারা অনেকে কাজ করছেন বা কাজ করেন না এমনও আছে, বা একদম অনেকে নতুন এমনও থাকতে পারেন। যদি ওয়ার্ডপ্রেস থেকে আমরা গুগল করি, তাহলে কি আসে? যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আচ্ছা, তার মানে এই যে আমরা এতগুলো ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড দেখি, সেটা হইতে পারে যে কোনো ওয়েবসাইট, ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইট হইতে পারে। আপনি গুগল করে যে ওয়েবসাইট ওপেন করে, চার্লডাল হইতে পারে, অ্যামাজন হইতে পারে, আলি এক্সপ্রেস হইতে পারে, দারাজ হইতে পারে, ইবে হইতে পারে, তো যে কোনো ওয়েবসাইট হইতে পারে, তাই না? সো আপনি আশেপাশে যত ওয়েবসাইট দেখতেছেন ওয়ার্ল্ডে, তো আগে একটা সময় ছিল ওয়ার্ল্ডের 68% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো হইতো, ছিল আর কি। ওকে, এখন আস্তে আস্তে হয়তো কমে 48 বা 52 এমন কিছু একটা হবে, রেঞ্জে আছে। তো চিন্তা করুন, ওয়ার্ল্ডের 50% বা 40% গ্র্যাপ করে রাখা ওয়েব, মানে ওয়েবসাইট সেক্টরের বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের একটা হিউজ, তাও একটা কোম্পানি বা একটা ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, তো যেটা দিয়ে কি কি করা যায়, খুব সহজে একটা ওয়েবসাইট বানানো সম্ভব। তো আমাদের আগে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস কেন বানানো হয়েছিল। ঠিক আছে, সো প্রথমে ওয়ার্ডপ্রেস বানানো হয়েছিল হচ্ছে ব্লগিং এর জন্য। এখন ব্লগ কি জিনিস, তাই না? একটু বোঝা লাগবে আমাদের ছোট্ট করে। সো আমি যদি মিনাজ ভাইয়ের ওয়েবসাইটে যাই, হয়তো অনেক সময় এটা দেখবেন যে হোয়াট মিনাজ রাইট একটা ডট কম ওয়েবসাইট। সো ব্লগ কি, ধরেন ইনফরমেশন, আপনি কিছু একটা জানেন, আপনি কিছু একটা পারেন। তো আগে তো এত ইউটিউব ভিডিও অ্যাভেলেবল ছিল না, ছিল না। তো বা মানুষ তো ভিডিও বানাইতেও না, বা যখন আরো 2012-13 এর আগের কথা বলতেছি, তখন কি হতো, মানুষ অনলাইন লেখালেখি করতো, তাই না? যখন ইন্টারনেট মাত্র বাংলাদেশে আসা শুরু হয় বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল শুরু হয়, তখন মানুষ অনলাইনে অনেক বেশি লেখালেখি করতো। তো আপনি 2003, 4, 5, 6 এইসব টাইমের কথা ভাবেন, তখন দেখেন তো এই লেখালেখি করতে এগুলোকে ব্লগ বলতো। এই লেখালেখির জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। তো তখন ওয়ার্ডপ্রেস বলেন, এরপর হচ্ছে ব্লগার বলেন, এরকম অনেক ধরনের ওয়েবসাইট ছিল আর কি, যেখানে মানুষ লেখালেখি করতো। তো এত সুন্দর ডিজাইন ছিল না, খুবই বেসিক ডিজাইন ছিল। আমি হয়তো বা কিছু নিয়ে লেখা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে একটা ইথিক্যাল কিভাবে কাজ করে, সাপোজ কিছু একটা। এরপর ওইটা ধরেন কিভাবে কাজ করে, ওটা ডিটেলস কেউ একজন লিখে রাখলো। ঠিক আছে, একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, ওয়েব ডিজাইন কি জিনিস, হয়তো আমি কিছু জানি না, আমি হয়তো ব্লগ থেকে পড়লাম, আচ্ছা ওয়েব ডিজাইন এই এই জিনিস কিভাবে কাজ করে। ওকে, এ হচ্ছে বিষয় আর কি।
তো আগে কি হইতো, মানুষ এরকম ইনফরমেশন গুলো লিখে শেয়ার করতো, যেমন মানুষ পত্রিকা পড়তো, পেপার পড়তো, সেম ভাবে তো অনলাইনে লেখার জন্য ব্লগ থাকতো। তো এরকম ব্লগ ওয়েবসাইট অ্যাভেলেবল বেশি ছিল আর কি। সো রিসোর্স শেয়ার বলতে ব্লগই ছিল একমাত্র। ওকে, এখন না অনেক অপশন আছে আমাদের হাতে। আচ্ছা, ইমেলের থ্রুতে আসে, এরপর হচ্ছে আপনার ভিডিও থ্রুতে বেশি আসে, তাই না? আর অনেকগুলো মার্কেটিং চ্যানেল থ্রুতে আসে। যাই হোক, so আগে খালি ব্লগ ছাড়া আমার আসলে শিখার তেমন একটা অপরচুনিটি ছিল না। তো মানুষ অনলাইনে অনেক বেশি লেখালেখি করতো, কিছুটা জানে সেটা নিয়ে লেখালেখি করতো। এই লেখালেখির জন্য সবচেয়ে বেশি পপুলার ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, তো মানুষ যখন ফার্স্ট ওয়ার্ডপ্রেস মানে রিলিজ করা হয়, তখন মেইনলি এটা এই যে আমাদের ব্লগ বেসিক্যালি আমরা ম্যানেজ করতাম, বা এটাতে আমরা ব্লগ তৈরি করতাম এরকম। আমি লিখবো, কিছু লিখলাম, একটা ছবি দিলাম, তাকে ছবিও দেওয়া লাগতো না, আগে লেখাই থাকতো। ঠিক আছে, যে আমার একটা টাইটেল দিলাম, ইমেল কিভাবে কাজ করে, তারপর এর ভিতরে কি কি আছে ডিটেলস লিখে ফেললাম, দ্যাটস ইট। মানুষ যে কেউ এসে এটা দেখে ভালো লাগলো, একটা পরে কমেন্ট করে দিল, বিষয়টা এমন আর কি। আচ্ছা, তো শুরুতে খালি এই অপশনটা খালি ছিল, আর কিছু ছিল না, আর কিছু ছিল না, খালি ব্লগিং করতে পারবো বা লেখালেখি করতে পারবো, কিছু না। ওকে, তো আস্তে আস্তে কি হয়, এটা পপুলারিটি হয়, এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, এটা কি, এটা ওপেন সোর্স সফটওয়্যার, মানে যে কেউ চাইলে এটাতে কন্ট্রিবিউট করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তো কন্ট্রিবিউশন মানে কি, যে ধরেন এটা দেখেন অলমোস্ট 21 বছর হয়ে গেছে রিলিজের, তাই না? সো এখানে যে কেউ চাইলে, আপনি যদি কোডিং জানেন, মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি যদি জানেন, আপনি ওদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে সফটওয়্যারের ভিতর অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবেন। এই অপশনটা তারা রেখে দিছিল, যার কারণে আস্তে আস্তে মানুষ যারা প্রোগ্রামিং জানতো ভালো ওই সময়, আস্তে আস্তে এখানে কন্ট্রিবিউট করা স্টার্ট করে, ভিতরে অনেকগুলো ফিচার অ্যাড করা শুরু করে। যেমন এটা দিয়ে এখন এলএমএস ওয়েবসাইট বানানো যায়, মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে এখন ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, একটা আমরা যদি এখান কেউ তার ব্যবসা শুরু করতে চায়, প্রোডাক্ট বিক্রি করে, সেও চাইলে খুব ইজিলি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাই ফেলতে হবে। এটা আপনার হয়তো বা আধা ঘন্টা লাগবে করতে, মানে এটি ইনিশিয়াল সেটআপ দিতে আর কি। এটা কোডিং করতে হয়তো অনেক বেশি সময় লাগবে। তো ছোটখাটো বিজনেসের জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে অনেকটা বেটার সলিউশন। ইভেন আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ভালো মতো শিখার পারেন, শিখতে পারেন, তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস নিয়ে কাজ করতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেসের মতো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন এখানে সার্চ করি যে টপ সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন এখানে কি আছে, জুমলা আছে, ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, কনক্রিট সিএমএস, গোস্ট, তো এরকম আরো অনেকগুলোই আছে, তাই না? আচ্ছা, যদি আমি এখান থেকে হ্যাঁ, বলেন, ওয়ার্ডপ্রেস আর উইক্সটা কি সেম? ওয়ার্ডপ্রেস যেমন একটা প্ল্যাটফর্ম, উইক্স একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনার পে করে হচ্ছে। ওয়ার্ডপ্রেস এর উইক্সে দুটো ডিফারেন্স আছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে আমরা নিজে এসে একটা ডোমেন কিনছি, এরপর নিজের একটা হোস্টিং কিনছি, তারপর এখানে ইনস্টল দিয়েছি, সফটওয়্যারটা ইনস্টল করছি, তারপর ওয়ার্ডপ্রেসটা আসছে, তাই না? আর উইক্স এর ক্ষেত্রে হচ্ছে, বা যেমন এইসব ওয়েবসাইট বলেন, এটা অনেকগুলো আছে ওপেন সোর্স, অনেকগুলো আছে যে বিল্ট ইন ক্লাউড প্ল্যাটফর্মে আছে। ফর এক্সাম্পল উইক্স একটা এক্সাম্পল, এই অনেক পপুলার আর কি। আপনি উইক্স.com যান, দেখবেন যে আপনার এখানে ওদের এখানে সে অ্যাকাউন্ট খুলতে হবে, ওদের এখানে ভিতরে ওয়েবসাইট বানাইতে হবে, আপনার আলাদা ডোমেন হোস্টিং লাগবে না। বুঝতে পারছে? তো হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। তো এগুলো এরকম প্ল্যাটফর্ম আস্তে আস্তে অনেক বাড়তেছে, যেমন ওয়েবফ্লো, উইক্স, স্কোয়ার স্পেস, ওয়েবলি, ঠিক আছে, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ভালো মতো পারেন, এগুলো ভাই আপনার জন্য ডাল ভাত হয়ে যাবে একটা সময়। ওকে, আচ্ছা, ওকে। তো এইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা জাস্ট সিনারিও, যে ওয়ার্ডপ্রেস কেন আসলো আর এত কেমনে বাড়লো। ঠিক আছে, কারণ এটার মধ্যে একটা ওপেন সোর্স অপরচুনিটি ছিল, মানুষ আস্তে আস্তে এটাতে কন্ট্রিবিউট করে স্টার্ট করে, ফিচার অ্যাড করা শুরু করে। ঠিক আছে, তা আস্তে আস্তে অনেক বড় হয়। তো অনেক কোম্পানি আছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন থিম সেল করে হচ্ছে কি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করছে। ঠিক আছে, আচ্ছা, তো মিলিয়ন বলবো, বিলিয়ন খুব কম বলবো। যাই হোক, সো মানে অনেক ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওয়ার্ডপ্রেসে কেন দাঁড়ায় গেছে, তাই না? এখানে আমি প্রোডাক্ট তৈরি করছি, এটা আমার মানুষ কিনতেছে, ইউজ করতেছে। ঠিক আছে, সামনে আরো দেখবেন। যাই হোক, তো এই যে এত বড় মার্কেট তারা তৈরি করছে, যার কারণে আস্তে আস্তে মানুষ দেখলো যে এটাতে এত ফিচার, সবকিছু করা পসিবল। তো একটা স্মল বিজনেস দাঁড়া করাতে গেলে, একটা ছোট ব্যবসা দাঁড়া করাতে গেলে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি খুব ইজিলি দাঁড়া করাতে পারবো। তো আস্তে আস্তে মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করা শুরু করে। এই জন্য ওই টাইমটা এত পপুলার হয়, সবাই খালি ওয়ার্ডপ্রেস ইউজ করতো। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কারণ দেখা গেছে ওগুলো ওয়ার্ডপ্রেস থেকে ইজি। তো যত ইজি তত মানুষের জন্য বেটার, তাই না? এই জন্য আস্তে আস্তে মানুষ ডিভাইড হচ্ছে, বিভিন্ন সেক্টরে যাচ্ছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে, ওকে ফাইন, তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা মোটামুটি ব্লগ মানে স্টার্ট হয় ব্লগিং দিয়ে, মানে সেরকম পোস্ট লেখালেখি করা যায়, সেটা আমরা দেখবো একটু পরে কিভাবে করতে হয়। আর এখন আস্তে আস্তে এটাকে কন্ট্রিবিউট করে তো অনেক ফিচার অ্যাড করা হয়েছে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করেন, কেন ওয়ার্ডপ্রেস শিখবো। এই যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো, আর ওয়ার্ডপ্রেস শিখলে আরো সুবিধা কি, মোটামুটি কাজ বেশি আছে। আর যদি ওয়ার্ডপ্রেস ভালো মতো পারেন, তাহলে আপনি বাকি সিএমএস গুলো খুব ইজিলি আয়ত্তে আনতে পারবেন। ওকে, আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস স্যার,
যদি আমরা ড্যাশবোর্ড নিয়ে কথাবার্তা বলি, তো এখানে কি আছে, প্রথম হচ্ছে ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে আমার সামনে। এখানে একটা অপশন আছে স্ক্রিন অপশনস। আমি চাইলে এগুলো সবগুলো ডিসেবল এনেবল করতে পারি। ঠিক আছে। তো এগুলো কি জিনিস, ধরুন ওয়ার্ডপ্রেসের প্রোগ্রাম হয় যেটা ওয়ার্ড ক্যাম্প বলে, কিছুদিন আগে ঢাকাতে হয়েছিল। ওকে, ঢাকা স্যার সিলেটে হয়েছিল। তো যাই হোক, তো সেম এখানে বলে দেয় যে কবে কবে, যেমন কলকাতাতে হচ্ছে একটা প্রোগ্রাম আছে কয়েকদিন পর, তো মিট আপ বলেন, প্রোগ্রাম মানে ইভেন্ট বলেন, সেগুলো এখানে ডেট গুলো এখানে বলে দেয় আর কি, ইভেন্টস কি কি আছে বা নিউজ কি কি আসছে আপডেট। এরপর কুইক ড্রাফট, এগুলো আমার কিছুই লাগবে না আর কি, এগুলো আমি ছেলে অফ করে দিতে পারি এখান থেকে স্ক্রিন অপশন থেকে, যাতে আমার ড্যাশবোর্ডটা ক্লিন থাকে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা যে কথা বললাম, মানুষ লেখালেখি করে, তাই না? এটা কোথায় করে? ওইখানে আসার আগে আমি যে ওয়েব ওয়ার্ডপ্রেসটা তৈরি করছি, ওখানে কি আসছে, একটা ডিফল্ট থিম আসে না? দেখাইতে আপনাদেরকে যে 290-তে কি আসছে। 290-তে একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা টেমপ্লেট চলে আসছে। ওকে, মনে হয় এটা হয় 2024 সালের থিম হইতে পারে, 2025, সরি, 2025 সালের থিম নতুন আসছে। যে ভিতরে কি আছে, ব্লগ লেখা আছে, আর একটা পোস্ট আছে, ওই লেখা ক্লিক করলে ওপেন হচ্ছে, দেখেন, হ্যালো ওয়ার্ল্ড, একটা পোস্ট, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তাই না? আচ্ছা, তো আমরা চলো এখন ভাইয়ের মতো লেখালেখি করবো সাপোজ, কেন আমি বলছি কি ওয়ার্ডপ্রেস শুরু হয় লেখালেখির মাধ্যমে, তাই না, ব্লগিং এর মাধ্যমে। সো আমি এখানে দেখেন পোস্ট বাই ডিফল্ট এই ফিচারটা ওয়ার্ডপ্রেস দিয়ে দেয়, পোস্ট। মানে আমি যদি লেখালেখি করতে চাই খুব ইজিলি, এখন যে কেউ চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছে, লেখালেখি করতে পারবে। ফর এক্সাম্পল, আমি এখানে অল পোস্টে যদি যাই, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আপনি দেখতে পারবেন, পারছেন? এই যে, ধরুন আমি নিজে একটা কিছু লিখবো, অ্যাড নিউ পোস্টে দিলাম, তাহলে আমার কাছে একটা পেজ চলে আসবে যে এই যে লেখালেখি করার জন্য, অ্যাড টাইটেল, চুজ আ ব্লগ। তো আমি বললাম ভাই আচ্ছা, ধরেন আমি ওয়েব ডিজাইনকে লেখালেখি করবো এটা নিয়ে। ঠিক আছে, আমি এখান থেকে কপি করলাম, এত বেশি লিখতেছি না, তো আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। তো প্রথম টাইটেল বসালাম, এরপর নিচে আরো অপশন আছে যে টাইপ অর চুজ আ ব্লক, তাই না? এখানে আমি আমার নিজের কন্টেন্ট গুলো বসাইতে পারি। ধরেন আমি এখান থেকে কপি করে, মজার ব্যাপার হচ্ছে আপনি যা কপি করুন সেটা ইমেজ সহ পর্যন্ত কপি হয়ে যায়, বুঝতে পারছেন? ধরুন কপি করে আমি এখানে বসাই দিলাম, এই দেখেন ইমেজ সহ কিন্তু এখানে বসে গেছে, দেখছেন? এই হচ্ছে সুবিধা আর কি এই ব্লকে। ওকে, তো আপনারা যদি গুগল ডক্স ইউজ করেন, ক্যানভা ইউজ করে থাকেন, অনেকটা সিমিলার। কারণ ধরুন আমি এখন কিছুই ওখানে যাবো না, খালি কপি পেস্ট করছি ভাই, করার পরে আমি দিলাম পাবলিশ। ঠিক আছে, তো দেখি মিনার মতো লেখা হয়েছে কিনা। ভিউ পোস্টে ক্লিক করলাম, কন্ট্রোল চাপ দিয়ে আর একটা ট্যাবে ওপেন হইলো। তো দেখেন ওই ওয়েব ডিজাইন কি, কে লেখছে, আর পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। হয়তো দেখতে সিমিলার না, বাট কাজের কাজ তো হয়ে গেছে নাকি, যে আমি একটু পড়তে পারবো, কেউ একজন এসে আমার ওয়েবসাইটে পড়তে পারবে। আমি যখন ক্লিক করি, ও আমার হোম পেজে নিয়ে যাবে। দেখেন এখানে ব্লগ দুইটা, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, আরেকটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আই গেছে যে ও ডিরেক্টলি এখানে ডিটেলস শো দেখাচ্ছে, বাট নর্মালি ডিটেলস দেখায় না। ঠিক আছে, এটা হয়তো নতুন থিমে তারা ফিচারটা আনছে। আমি মাত্র 2025 ডেটা দেখতেছি, আপডেটটা। ওকে, যাই হোক। সো আমরা ধরেন আরেকটা পোস্ট অ্যাড করবো, আমি ব্যাকে ক্লিক করলাম। ওকে, সো আমরা কি খেয়াল করলাম যে রিলোড দিলে এখানে পোস্ট চলে আসছে, বা এই দুইটা পোস্ট দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, পুরো ডিটেলস আর একটা পোস্ট দেখাচ্ছে। এখন আমি এই ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে অ্যাপিয়ারেন্স থিমস বলে কিছু একটা আছে, থিমসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 2025 যেটা দেখলাম মাত্র, 2024, 2023, মানে প্রত্যেক বছর তারা নতুন থিম নিয়ে আসে আর কি। তো আমি 2023টা অ্যাক্টিভেট করে দিলাম। তিনটেই আছে আমার কাছে, আমি একটা অ্যাক্টিভেট করে দিলাম আপাতত। অ্যাক্টিভেট হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি রিলোড দেই, তাহলে কি হয়, দেখুন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? সো এখানে এখানে লেখা আছে ওয়েব ডিজাইন কি, হ্যালো ওয়ার্ল্ড, পাশাপাশি এখানে ক্লিক করলে ওয়েব ডিজাইনটা আমার এখানে ওপেন হচ্ছে আবার ডিটেলস। জুম আউট করে ফেলি, দেখেন। আচ্ছা, এই যে পাশাপাশি আরেকটা অপশন আছে 2024, এই তিনটা আমি অ্যাক্টিভেট করে দিলাম। দেখেন এটা অ্যাক্টিভেট করার সাথে আমি যদি রিলোড দিই, আমার ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? থিমের উপর ডিপেন্ড করতেছে। আমি থিম চেঞ্জ করলে আমার ডিজাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই না? এখানে দেখেন এই যে ওয়েব ডিজাইন কি, ওই লেখাটা চলে আসছে, পাইছি? সো এই ফিচারটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আছে। ঠিক আছে, আমি খালি পোস্ট অ্যাড করবো, সেটা কোনো একদিকে শো করবে। পোস্টে ক্লিক করলে ডিটেলসটা পড়া যাচ্ছে, এই যে। ওকে, কমেন্ট অপশনও তারা দিয়ে রাখছে ডিফল্ট স্টেট। আচ্ছা, তো আমি যদি এখানে ব্যাকে আসি, যদি আমি আবার পোস্টে আসি, অল পোস্ট, যদি আমি আরেকটা পোস্ট তৈরি করতে চাই, আমি আসতেছি আপনাদের কোয়েশ্চেন নিতেছি একটু পরে। সো যদি আমি এখানে আরেকবার আসি, ধরেন আমি আরেকটা পোস্ট করবো মিনাজ ভাইয়ের থেকে, এখান থেকে এখানে আসলাম, আসার পর ধরেন এই যে ম্যারাথনের ইতিহাস। ঠিক আছে, তো এটা আমি কপি করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, পেস্ট করলাম। এরপর এখানে এসে
এই যে ইতিহাসটা কপি করলাম, যা আছে ইতিহাস সব কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডান। দিয়ে পাবলিশ দিলাম, আর কিচ্ছু করি নাই, তাই না? তাহলে কপি পেস্ট করছি। আবার এখানে চাইলে এখানে ক্লিক করতে পারেন, তাহলে পোস্ট পেজে নিয়ে যাবে, যে পোস্টটা করছেন ম্যারাথন কি এটা চলে আসবে। আবার এখানে যদি ক্লিক করেন, আমার ওই দেখেন যে 2024 সালের যে থিমটা, ওইখানে লাস্টে গিয়ে পোস্টটা পাওয়া যাবে। ডিজাইন ডিফারেন্ট, বাট কাজ তো একই নাকি, ক্লিক করে ডিটেলস পাওয়া যাচ্ছে। So আমি আবার আবার যদি ডিজাইন চেঞ্জ করতে চাই, আবার এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে আসবো। এখানে অপশন আছে থিমস, চেঞ্জ করে দিলাম ভাই, এটা হচ্ছে 2024, 2023 কে আবার এনে নিয়ে আসলাম। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি মেইন ডোমেনে, দেখেন এখন ডিজাইন আবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার ওয়েবসাইটের ডিজাইনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? থিমের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কি? আমরা একটা ব্লগ পোস্ট করলাম, যদিও কয় পেজ করছে, আর হচ্ছে থিম চেঞ্জ করলে আমাদের ডিজাইন চেঞ্জ হচ্ছে। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? বা জি থিম, ভাইয়া। তো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? জি না ভাইয়া, বুঝে গেছি। আচ্ছা, তার মানে ওয়েবসাইটের তো ডিজাইনটা কি? সাউন্ড একটু বাড়ায় ভাই। আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে। উম, আচ্ছা, তো আমার ডিজাইনটা ডিপেন্ড করতেছে কিসের উপর? থিমের উপর। তো আমি থিম চেঞ্জ করলে আমার ডিজাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, থিম যে খালি তিনটা, বিষয়টা এমন না। থিম অনেক আছে। অ্যাড নিউ থিমে ক্লিক, যে বললাম মানুষ ওপেন সোর্স, মানুষ কন্ট্রিবিউট করছে এখানে। এখানে 7,000 ফ্রি থিম আছে। অনেক কোম্পানি সেখানে থিম বানাইছে বসে বসে। ঠিক আছে, থিম গুলো রেডি ওপেন সোর্স করে দিয়েছে যাতে যে কেউ ইউজ করতে পারে। তো আমার কাছে দেখেন অনেকগুলো থিম আছে, তাই না? যে 2017, 2017 সালে থিম পর্যন্ত এখানে আছে। তাই না? অনেক থিম আছে, ব্লক সি বলে একটা থিম আছে। ওকে, তো এরকম অনেক ধরনের কি থিম আছে। তো আমি কি করলাম, ব্লক সিনেমার একটা থিম আছে, আমি ইনস্টল দিলাম আপাতত। ওকে, আপনি কিন্তু দেখুন থিম ইনস্টল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লক সি বলে এটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। ইনস্টল করে অ্যাক্টিভেট করে না করলে আসবে না। এখন চলে আসছে, তাই না? আচ্ছা, আমি এখন যদি আবার রিলোড দিই, দেখেন ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? পুরোটা থিমের উপর ডিপেন্ড করতেছে। ওকে, সো চাইলে আমরা থিম, একটা ডিফল্ট থিম মানে একটা ফ্রেশ থিম ইউজ করেও নিজের মতো ডিজাইন করতে পারি, অপশনটাও কিন্তু আমার কাছে আছে। বাট ন্যাচারালি যেটা হয়, মানুষ আসলে যে কোনো একটা থিম পিক করে ডেমো ইম্পোর্টের কাজ সেরে ফেলে আর কি। সেটাও আমার কাছে অপশন আছে, যাতে আমি সময় আমার নষ্ট যাতে না হয়। সেই অপশনগুলো আমার কাছে আছে। তো তার মানে থিম চেঞ্জ করে আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, লেআউট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সো এখন আমরা একটু পোস্ট কাস্টমাইজেশন বুঝি। যে থিম চেঞ্জ করা বুঝলাম, নতুন থিম অ্যাড করলাম, চেঞ্জ করলাম, আর কিচ্ছু করি না। আর আরেকটা জিনিস ক্লিয়ার হয়নি, থিম চেঞ্জ করলাম ভালো কথা, ডিজাইন চেঞ্জ হচ্ছে। আমরা এখন থিমের চেঞ্জ ডিজাইনে পরে আসি, পোস্টটা কিভাবে কাজ করে বা কাস্টমাইজ করে সেই দিকে আরেকবার দেখি। তো দুইটা পোস্ট করা হয়েছে, যদি আমি এডিট করতে চাই, আরেকবার এখানে এডিটে ক্লিক করলে এডিট করা যাবে। আচ্ছা, এখন যদি কারো মনে হয় যে আমি যদি মিনাজ ভাইয়ের মতো এখানে ছবি দিব, এই ছবি কিভাবে দিব? ধরেন আমি এটা কপি করলাম, কপি, সেভ ইমেজেস, সেভ দিলাম, কপি পেস্ট করে ছবি আমি অ্যাড করব। ছবি দেখেন, ছবি অ্যাড করতে একটা অপশন আছে মিডিয়া লাইব্রেরি। ঠিক আছে, আমি যে লাইব্রেরিতে গিয়ে অ্যাড করতে পারি, যেখান থেকে আপলোড করা যাবে ছবি যদি চাই। যেমন এখানে আপনি যত ছবি, ওয়ার্ডপ্রেসের যত ছবি ইমেজ আপলোড হবে এখানে থাকবে ইন ফিউচারে, এখান থেকেও করা যায়। আবার অন্য জায়গা থেকে অপশন আসছে ডিরেক্টলি, আমি আপাতত এখানে টান দিয়ে বসাই দিলাম, এই দেখেন ছবি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি যদি চাই, এই যে পোস্ট আমরা করছি এখানেও কিন্তু ছবি অ্যাড করতে পারবো। ম্যারাথনে গেলাম আরেকবার, আসার পর ধর আমার ছবি অ্যাড করা লাগবে। তো দেখেন সেট ফিচার একটা অপশন আছে, তাই না? এখানে ক্লিক করলাম, আমরা সেটা আপলোডও করতে পারি নতুন একটা ছবি, অথবা লাইব্রেরিতে সিলেক্ট করতে পারি। আমার কাছে মাল্টিপল অপশন আছে। সেট ফিচার ইমেজ দিলাম, সেভ দিলাম। এখন যদি আমি এখানে আসি, রিলোড দিয়ে দেখেন এখানে একটা ছবি চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, তাই না? আমি ক্লিক করি, এখানে হয়তো বা ইমেজ দেখাচ্ছে না, হয়তো ওটা অপশন সেট করতে হবে যে ইমেজ কেন নাই। বাট আমার যে ডিফল্ট ইমেজটা এখানে দেখানোর কথা ছিল, নট শিওর কেন দেখাচ্ছে না। যাই হোক, কোনো একটা সেটিংস মিসিং আছে, যাই হোক ওটা চেঞ্জ করতে হবে। বাট আমার যে ফিচার ইমেজ দেখানোর কথা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে পারফেক্টলি, তাই না? তো সেম ভাবে যদি আমি এখানে ইমেজ অ্যাড করতে চাই ওয়েব ডিজাইনে, সেম কাজটা আমার করতে হবে, তার মানে ফিচার ইমেজ অ্যাড করতে হবে। আপনি চাইলে যে কোনো ইমেজ ভাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত এখান থেকে একটা ইমেজ নিয়ে ফেলি, সেভ ইমেজেস, এখান থেকে ডাউনলোড করে আপলোড করে দেওয়া আপাতত। ব্যাকে গেলাম, তখন এটাতে আমি একটা ইমেজ অ্যাড করবো, এখানে ক্লিক করলাম এডিট,
ক্লিক করে ধরেন এখানে অপশন দেখেন সেট ফিচার ইমেজ, এখানে গেলাম, ধরে আপলোড করে দিলাম, ডান, সেভ। আমরা যদি এখন রিলোড দেই, এই যে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা চাইলে ফিচার ইমেজ সেট করতে পারি। ওকে, হয়তো ক্লিক করলে ইমেজের অপশন দেখাচ্ছে না, আমরা দেখি এখানে কি কি অপশন অ্যাড করা যেতে পারে, ওটা পরে দেখতেছি। থিমের উপর ডিপেন্ড করে আমি মানে ভিতরে থাকবে কি থাকবে না। ওকে, আচ্ছা। তো দেখেন আমরা ইমেজ অ্যাড করে ফেলছি, আমি চাইলে হ্যালো ওয়ার্ল্ড রিমুভও করে দিতে পারি যদি আমার দরকার না হয় আর কি। আচ্ছা, তো আমি দুইটা পোস্ট করছি, দুটো মিনিট করে জাস্ট ইমেজগুলো বসাইছি, তাই রিলোড দিলে হয়তো বা দেখা যাবে যে ইমেজগুলো বসাইছি। ফাইন, তো এখন যদি কেউ চায় এগুলাকে কাস্টমাইজ করতে, এটা কি পসিবল? হ্যাঁ, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, এই যে আমি কন্টেন্ট পেস্ট করছি, আমি সিলেক্ট করি, বলি যে ভাই টেক্সটের কালার হবে হচ্ছে নীল, ঠিক আছে, নীল হয়ে গেছে। যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যদি এটা পুরোটা হয়ে গেছে, কারণ হচ্ছে কপি পেস্ট করছি তো, এই কারণে হয়তো আমি একটা কাজ করি, আরেকবার পেস্ট করি সুন্দর করে, তাহলে হয়তো সব কিছু মানে ডিজাইন সহ পেস্ট নাও হইতে পারে, দেখি। কপি করলাম, কপি করে ম্যারাথন যে ডিটেলসটা আছে, ওকে, এখানে ডিজাইনটা আমরা একটা কাজ করে অফ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন আমি যদি চাই শুধু ম্যারাথনের দূরত্ব যেটা আছে ইতিহাস, তো এটা আমি যদি এখান থেকে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট, এখানে বলি ধরেন হচ্ছে এটা, আচ্ছা পুরোটা নিয়ে নিচ্ছে সামহাও, এটা মনে হয় একটা আচ্ছা পুরোটা, আচ্ছা রিজন আছে, এটা পুরোটা একটা ব্লক, এই জন্য ওইভাবে নিছে। ওকে, আচ্ছা, সো আমি যদি এখানে টেক্সট কালার চেঞ্জ করি, এই জন্য এখন পুরো টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেটা ভালো লাগতেছে না এটা দিব, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পুরো ফুল চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো যেহেতু পুরোটা ব্লক, তাই পুরো ব্লকটা একসাথে কাজ করতেছে। ওকে, নাইস। কারণ ছোটখাটো কিছু এডিট চাইলে আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, এই পুরোটা একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করতেছে। যাই হোক, সো আমি যদি সাইজ চাই এখানে বড় ছোট করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি বড় করলাম, ভালো কথা। যদি আমি চাই এর ভিতরে ইমেজ অ্যাড করতে বা বোল্ড করতে, আমি ক্লিক করে কিন্তু বোল্ডও করতে পারবো, দেখছেন। আচ্ছা, তাহলে আমি এটা কিন্তু আন্ডারলাইন করতে পারবো, এখানে এখানে নিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে আসবে, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে বেসিক কাজগুলো আমরা গুগল ডক্সে করি বা ক্যানভাতে করি, এই জিনিসগুলো কিন্তু এখানে করা যাবে, যেহেতু রিচ টেক্সট এডিটর। ওকে, আচ্ছা, আপনি চাইলে আরো কিছু কন্টেন্ট বসাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ধরুন এখানে কপি করলেন, কপি করে কিছু একটা এখানে বসাইলেন, এই যে, চাইলে এটাকে ধরে আপনি আবার বলতে পারেন এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ডিফারেন্ট কিছু একটা, গ্রিনের মধ্যে কিছু একটা হবে, গ্রেডিয়েন্ট। এখানে টেক্সটের কালার ধরে বললাম এটা হয়তো ব্লু বা গ্রিন কিছু একটা হবে, তাই না? তো ডিরেক্টলি কিন্তু সবকিছু আমার কাছে অপশন আছে, আমি কোথায় কি চেঞ্জ গুলো করবো, তাই না? এরপর আমি সাইজ বলতে পারবো ছোট না বড় হবে, এই যে, আপনি নিজের মতো সাইজ দিতে পারবে, অপশনটাও আছে। ওকে, তো এটা বেটার, এখান থেকে চুজ করে সেভ দিব, সব ডান, রিলোড দিব। এখানে যদি ক্লিক করি, দেখি ডিটেলস এর ডিজাইন হয়ে যান, ডিজাইন কিন্তু হয়ে গেছে, দেখছেন। তার মানে আমরা চাইলে নিজের মতো করে কিছু কিছু কাস্টমাইজ চাইলে এখান থেকে করতে পারি। এটা হয়তো ম্যান্ডেটরি না, বাট জেনে রাখা ভালো, এটাকে গুটেনবার্গ এডিটর বলে, কি বলে, ডিফল্ট এডিটর ওয়ার্ডপ্রেসে, বাট গুটেনবার্গ এডিটর বলে এটাকে। সো এই ডিফল্ট গুটেনবার্গ এডিটর দিয়ে আমরা অনেক কিছু চাইলে করতে পারি, যেমন এখানে আমি যদি ভিডিও হয়েছে এখানে ক্লিক করো প্লাস, বা এখান থেকেও করা যায়, যে কোনো এক জায়গাতে করলেই হবে। করে বলতে ধরেন ছবি বসাবেন, টান দিলেন ছবি, ছবি আপলোড করতে পারেন, মিডিয়া লাইব্রেরি থেকে বসাতে পারেন, আপলোড করলে আপলোড করবেন, না হলে মিডিয়া লাইব্রেরি ধরনটা বসাই দিব সাপোজ, সিলেক্ট করলাম, দেন ছবি চলে আসবে, ছবি চলে আসছে। যদি মনে হয় যে একটা ইউটিউব ভিডিও বসাতে হলে ভালো হইতো, এখানে স্ক্রল করলে অনেক অপশন আছে, দেখেন এমবেড ইউটিউব ভিডিও, ঠিক আছে, এই নিচে নামাই দিলাম। তো এখান থেকে ধরেন একটা ইউটিউবের ভিডিও ধরেন আমি আপলোড করবো, ইউটিউবে লিখলাম হচ্ছে, ওকে ফাইন, ধরেন আমি এটা দিলাম, এখানে গিয়ে সার্চ করলাম ধরেন হচ্ছে কি, ধরেন কোড মিউনিকে সার্চ করলাম। সো এখান থেকে ধরেন একটা ভিডিও আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট নিয়ে আমি কপি করলাম, কপি করে এই যে একটা জায়গা আছে এখানে বসাই দিলাম, আসলে পারফেক্টলি কপি চলে আসছে, ঠিক আছে, সেভ দিলাম, ডান, রিলোড দিই, এই ছবি আর হয়েছে কিনা, ভিডিও আসছে কিনা স্ক্রল করি, এই যে ছবিও চলে আসছে, ভিডিও চলে আসছে। তার মানে আমরা যেটা চাচ্ছি জাস্ট ধরে ধরে অ্যাড করবার কিছু না। এটা না একদম, এটা রকেট সায়েন্স না যে সব মুখস্থ করতে বিষয়টা এমন না, আপনি ধরে ধরে দেখবেন এখানে কি আছে না আছে।
ঠিক আছে, এখানে এতগুলো আমার টাচ করার কিছু নাই। কিছু কিছু ছোট করে ইনফরমেশন, বাটন অ্যাড করা, ভিডিও অ্যাড করা, ঠিক আছে। তো এটা নিয়ে আমি এত ডিটেলসে যাওয়ার সাথে আপনাদের যাওয়ার কিছু নাই। তো ছোট ছোট বিষয় যেমন ইমেজ অ্যাড করা, ভিডিও অ্যাড করা, এগুলো প্রায় সময় কিন্তু আমার লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তুমি ধরো বাটন অ্যাড করি। আচ্ছা আচ্ছা, এটা কি বাটন? নট, এই যে বাটন চলে আসছে। So আমি যদি হ্যালো দেয়ার, ভিউ ডিটেলস, ঠিক আছে। সো এই যে ছোটখাটো বিষয়গুলা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে যেমন কালার, আউটলাইন নাকি ডিজাইন কেমন হবে, ঠিক আছে, প্যাডিং কেমন হবে, ঠিক আছে, ওকে। সো এখানে কিছু জিনিস, যেমন রেডিয়াস কেমন হবে, মানে গোল, রেডিয়াস মানে হচ্ছে কি গোল হবে, কতটা গোল হবে, বর্ডার কেমন হবে, ওকে। বর্ডার কালার যদি আমি বলি যে রেড কালার বর্ডার হবে, ঠিক আছে, দেখি। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার, দেখি চারোদিকে কি বর্ডার আসছে আদৌ? রেডিয়াস পারফেক্টলি কাজ করতেছে, আপনার অবশ্যই বর্ডার কেন আসতেছে না, দেখি। আচ্ছা, স্টাইল দিয়ে ফেলেছি বর্ডার, ঠিক আছে, স্টাইল দেওয়া হয় না, স্টাইল মিসিং ছিল। সো এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো, বাট দেখাইলাম যে এটা এখানে করা পসিবল, বাট আমার এত মাথা কামানোর কিছু নেই এটা নিয়ে, কারণ আমরা ডিজাইনের জন্য আলাদা আমরা বিল্ডার একটা ইউজ করবো, ঠিক আছে। বাট এখানেও কি কিছু কিছু অপশন আছে, চাইলে আপনারা এক্সপ্লোর করতে পারেন। প্যারাগ্রাফ অ্যাড করা আমরা দেখলাম, অ্যাড করে আমরা যে কন্টেন্ট পেস্ট করি না, এটা অটোমেটিক প্যারাগ্রাফ আকারেই বসে, বড় লাগে না। একটা হেডিং বসাবেন, সাপোজ আমি হেডিংটা দিলাম। একটা হেডিং কিভাবে বসাবেন, ধরেন আমরা হেডিং বসাবো, একটা কন্টেন্ট এখানে নিয়ে আসলাম, এটা আমার হেডিং সাপোজ, ঠিক আছে, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, হেডিং, হেডিং আরে বসে গেল। বা কোন হেডিং বলতে পারি, H1, H2, অনেকগুলো হেডিং টাইপ আছে, ঠিক আছে। H4 মানে H1 সবচেয়ে বড়, H4 সবচেয়ে, H6 সবচেয়ে ছোট, ওকে। আচ্ছা, তো আমি যদি এবার হেডিংও দিতে পারবো, ওকে। আবার হেডিং ক্লিক করে কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, সাইজ কি হবে, সবকিছু চেঞ্জ করা যাবে, ওকে। এই টাইপ গুলো ম্যাটার করে যখন আপনি এসইও শিখবেন, মাথায় রাখবেন H1টা আমরা একবার ব্যবহার করবো একটা পেজে, আর এইগুলো মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তার মানে আমি এখানে জাস্ট এসে এই হেডিং, প্যারাগ্রাফ, এরপর লিস্ট কি কি আছে আমরা জাস্ট টান দিয়ে দেখবো। ধরেন আপনার বাজারের লিস্ট যদি আপনি লেখেন, বা হচ্ছে আপনি ট্যুরের লিস্ট লেখেন, ঠিক আছে, আপনি যে লিস্ট লিখতে পারেন। আমি যে বাজার লিখতে, ধরেন পেঁয়াজ, ঠিক আছে, আলু, ঠিক আছে, এরপর ধরেন হচ্ছে আপনি ডিম কিনবেন। তো এই যে লিস্ট আকারে দেখেন ডট ডট দিয়ে আসতেছে, আপনি লিখতে পারতেছেন। তো এইগুলো হচ্ছে বেসিক কিছু গুগল ডক্স এর মতো আর কি অবস্থা। তো এগুলো আপনার নিজেরা ট্রায়াল দিবেন যে কোনটা দিলে কি হচ্ছে। এখানে সব যে এক্সপ্লোর করে একদম খেয়ে ফেলতে হবে বিষয়টা এমন না, খুব বেসিক জিনিস, ইমেজ অ্যাড করা, ছবি অ্যাড করা, হেডিং অ্যাড করা, প্যারাগ্রাফ অ্যাড করা। এখানে প্যারাগ্রাফ টু টাইপ আর চুজ আ ব্লগ। তো প্যারাগ্রাফ দেখলাম এখন শুরুতে বাই ডিফল্ট প্যারাগ্রাফই কাজ করে, যাই কপি করে পেস্ট করি না কেন, ওকে। খুবই বেসিক জিনিস। এরপর সিলেক্ট করে আমার কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড দেওয়া, ওকে, ঠিক আছে। তো এগুলো একটু সবাই আমরা নিজেরা ধরে ধরে এক্সপ্লোর করবো, খুবই সিম্পল জিনিস, ওকে, বাট ইফেক্টিভ। মানে এগুলো একটু একটু জানা দরকার যে আমি যেহেতু কাজ করবো এটা নিয়ে ওয়ার্ডপ্রেসে, তো একটু হলে আমার জানা উচিত যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই যে লিস্ট আমি অফ করে দিলাম, এই যে। তো আমি সেভ দিই, ডান। তো আমি এখানে তো ডিজাইনের কিছু নাই, আমি একটা কিছু লিখলাম, জাস্ট লিখে এটা হাইলাইট করতে পারি, মানুষকে বুঝাইতে পারি ডিফারেন্ট সেকশন। এইসবের জন্য আপনি হয়তো একটু কালার, প্যাডিং, ডিজাইন বা ছোট ইমেজ ভিডিও অ্যাড করা যা যা লাগে আমরা দেখলাম আর কি, একটু ধরে টাচ করে দেখলাম যে কি কি আছে নাই, ওকে। সো এই ব্লক এডিটর নিয়ে বা হচ্ছে গুটেনবার্গ যে ব্লক এডিটর আছে, এটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে, বা বুঝিনি এমন কেউ কি আছে? না ভাই, বুঝছি। ঠিক আছে, এখানে কিন্তু আবার কেউ বলবো না "ভাই, এটা ফাইল এত কিছু আমার দরকার নেই", ঠিক আছে। আমার জাস্ট ছোট্ট করে আমি হেডিং অ্যাড করতে পারতেছি, প্যারাগ্রাফ অ্যাড করতে পারতেছি। আপনি হয়তো বা একটা কোড অ্যাড করবেন, ব্লক কোড, মানে ধরেন হচ্ছে এটা আলাদা হাইলাইট করা হবে বিষয়টা এমন। ফর এক্সাম্পল আমি এটা কপি করে দিই, এই যে এটা হাইলাইট করেছে না ব্লক কোড হিসাবে। সো এরকম একটা ব্লক কোড, এরপর হচ্ছে লিস্ট, ঠিক আছে। এইসব জিনিস আপনি হয়তো জানেন, ভিডিও অ্যাড করা, ইমেজ অ্যাড করা, দ্যাটস ইট। মানে আমরা গুগল ডকে যা করি এই জিনিসগুলো আপনি করতে পারতেছেন কিনা এখানে ওয়ার্ডপ্রেসে এসে, এটা একটু এনশিওর করবেন আপনারা, ঠিক আছে। যেমন দেখেন এই যে এটা ব্লক কোড অ্যাড হয়ে গেছে, জাস্ট আলাদা হাইলাইট করে দিলাম, যে কিছু একটা আলাদা করে হাইলাইট করতে হয় ব্লক কোড হিসাবে, ওকে। সো গুগল ডক যদি আপনারা ইউজ করে থাকেন, মাইক্রোসফট ওয়ার্ড যদি ইউজ করে থাকেন, তো এগুলো খুবই সিম্পল জিনিস, ওকে। তো এগুলো ঘুরে ফিরে এখানে আসে, জাস্ট নিজের মতো করে ধরে অ্যাড করার কিছু না। আচ্ছা, তো ব্লগ পোস্ট আশা করি সবাই বুঝতে পারছি। তো ব্লগ পোস্ট এডিট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? আচ্ছা, নাই। সো এখানে কি আছে,
ইমেজ অ্যাড করা, ইমেজ আমরা অ্যাড করা শিখছি, আচ্ছা ইমেজ অ্যাড করা যায়, বুঝলাম। এরপর কি আছে, ক্যাটাগরিজ। আচ্ছা ক্যাটাগরিজ আবার কি জিনিস? সো খেয়াল করে দেখেন, আমরা যে লেখালেখি করব, সব তো আর একটা টপিকের উপর লেখালেখি করি না, তাই না? বিভিন্ন টপিক থাকতে পারে, ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, তাই না, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ঠিক আছে, শপিফাই, লিড জেনারেশন, ইথিক্যাল হ্যাকিং, অনেক ব্র্যান্ডিং, এগুলো প্রত্যেক টপিক, তাই না? তো খেয়াল করে দেখেন, এখানে ব্র্যান্ডিং ক্লিক করলে এটা কিন্তু পেজ না, ভালো করে দেখেন। এখানে ক্লিক করে কি হচ্ছে, যে ক্যাটাগরি ব্র্যান্ডিং, মানে এটা একটা ক্যাটাগরি, এটার আন্ডারে হচ্ছে ব্র্যান্ডিং এর আন্ডারে এতগুলো লেখালেখি হয়েছে, ব্র্যান্ডিং রিলেটেড কিছু পোস্ট করা হয়েছে আর কি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু পোস্ট এখানে দেখা যাচ্ছে। এরপর আমি শপিফাইতে ক্লিক করলে শপিফাই রিলেটেড কিছু পোস্ট এখানে দেখা যাচ্ছে, তাই না? মানে টপিক ওয়াইজ পোস্ট দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে ভাগ করছি, ক্যাটাগরি, এটাকে কি বলে, ক্যাটাগরি বলে আর কি। সো ক্যাটাগরি আমরা যদি অ্যাড ভাগ করতে চাই, যে আমাদের ম্যারাথন আলাদা ক্যাটাগরি হবে, ওয়েব ডিজাইন আলাদা ক্যাটাগরি হবে, এটা আমি কিভাবে করব? সো এমন যদি কিছু করতে চাই, এটা দুইটা অপশন আছে, হয় এখান থেকেও করতে পারি, এখানে পোস্ট, এখানে ব্লক না, ব্লক ধরেন এটা ক্লিক করলে না, ব্লকের ডিজাইন গুলো এখানে করা যায়। আর পোস্ট হচ্ছে পুরো ডিটেলস পেজটা। এই পোস্টে কি কি আছে, ইমেজ চেঞ্জ করা যায়, ক্যাটাগরি অ্যাড করা যায়। তো আমি যদি চাই এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করতে পারি, কোনো এখান থেকেও করা যাবে, আবার চাইলে আপনার এখান থেকেও করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা ক্যাটাগরি অ্যাড করতে হবে, যেখান থেকেই করেন একই কথা। ওকে, ধরুন আমি এখান থেকে, যদি আমি এখান থেকে তৈরি করি, সাপোজ এখান থেকে বললাম এটা হচ্ছে ওয়েব ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়ে, লিখলাম ওয়েব ডিজাইন, বললাম এটা ব্লক থেকে সরাই দিলাম, আনচেক করে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, দেখেন এখন কিন্তু ওয়েব ডিজাইন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। আমি যখন সেভ দিই, এখানে যে রিলোড দিই, দেখেন এখানে কিন্তু ওয়েব ডিজাইন ক্যাটাগরি চলে আসবে, দেখেন চলে আসছে, এখানে একটা একটা পোস্টও আছে। ওকে, তো আমি যদি এখন হোম পেজে চলে যাই, দেখেন এখানে কি লেখা, ওয়েব ডিজাইন লেখা আছে। আমি যদি ক্লিক করি ওয়েব ডিজাইনে, দেখেন কি লেখা আছে, ক্যাটাগরি স্ল্যাশ ওয়েব ডিজাইন। এটা মানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস রেডি করে রাখছে, যে এটার মধ্যে কি আছে, এর মধ্যে একটা পোস্ট আছে, কি পোস্ট, ওয়েব ডিজাইন পোস্ট আছে। তো তারা রেডি করে রাখছে, আমি just ধরে ধরে ইউজ করতেছি আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, তো ওয়েব ডিজাইন গেল। আরেকটা হচ্ছে কি, ধরেন আমি বললাম ম্যারাথন লিখে পার, আচ্ছা ম্যারাথনই দেখি, ঠিক আছে, ম্যারাথন ধরেন একটা ক্যাটাগরি, কি করলাম, অল পোস্টে আসলাম। তো বললাম, আমরা তো বললামই যে এখান থেকেও করা যায়, এডিট ক্লিক করলাম, এখান থেকেও কিন্তু করা যায়, যে মাত্র দেখলাম। এখানে পোস্টে আসলাম, ক্যাটাগরিতে ম্যারাথন চুজ করে দিলাম, ব্লগ উঠাই দিলাম, এই একটা অপশন। এখান থেকেও করা যাচ্ছে, ফাইন। আবার চাইলে আপনারা, আচ্ছা আগে দেখে ফেলে কাজ করতেছে কিনা, আবার ব্যাক এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে, মেইন ডোমেনে নিয়ে যাবে আর কি। সো এরপর দেখেন এখানে অলরেডি আছে, দেখেন ম্যারাথন নামে তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে মাল্টিপল দেওয়া যায়। যদি আমি বলি এটা ব্লগের আন্ডারও পড়বে, সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন মানে একই পোস্ট আর মাল্টিপল ক্যাটাগরি আন্ডার দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো ব্লগে ক্লিক করলে দুইটাই দেখাবে, দেখেন আচ্ছা দুইটা আছে আপাতত, হ্যালো ওয়ার্ল্ড আর এটা। আর ম্যারাথনে ক্লিক করলে একটাই দেখাবে, কারণ আছে একটা পোস্ট। ওকে, তার মানে ক্যাটাগরি আমি তৈরি করে এটা আন্ডার অটোমেটিক কি পেজ তৈরি করা আছে, জাস্ট ক্লিক করে অটোমেটিক ফিল্টারও দেখাচ্ছে, এটার আন্ডারে দুটো পোস্ট আছে। ডিজাইন কেমন তৈরি করছি, ডিজাইন তৈরি করে অটোমেটিক দেখাচ্ছে, তাই না? আচ্ছা, থিমের থেকে আসতেছে, থিম যেমন ডিজাইন দিবে ঠিক সেম ডিজাইনটা তারা পাবে আর কি। তার মানে আমি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারতেছি। ইভেন চাইলে আমরা এই কাজগুলা এখান থেকে করা যাবে, কুইক এডিট থেকে করা যাবে। ওকে, একই কাজ কিন্তু মাল্টিপল জায়গা থেকে করা যায়। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখেন, তো আমি যদি চাই, এই যে এখানে দেখেন যে টাইটেল স্লাগ, কি জিনিস স্লাগ হচ্ছে, এই যে আমি যেখানে ক্লিক করতেছি যেটা স্লাগ। ওকে, চেঞ্জ করতে চাই আর কি। তো স্লাগের অপশন এখানে আছে। এরপর হচ্ছে আমরা যদি চাই যে ক্যাটাগরি এখানে চেঞ্জ করবো, সেটাও পসিবল। তো এখানে আপডেট হয় না, রিলোড দিলে আপডেট হয়ে যাবে। এই যে ব্লগার আমার এখন চুজ করা আছে, চাইলে আমরা ডেট চেঞ্জ করতে পারবো। এরপর আমরা ট্যাগ অ্যাড করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করা পসিবল আছে কিছু কিছু জিনিস, ঠিক আছে। অপশনগুলো তারা আছে রাখছে। আবার এখানে স্ক্রিন অপশন দিলে আমি কি কি চাচ্ছি এখানে চেক করতে পারবো, যে এক্সপ্যান্ড, এক্সটেন্ডেড ভিউ, কম্প্যাক্ট ভিউ। ওকে, কতগুলো দেখাবে, তো এটা আমি দিলাম না, এখানে চাইলে চেঞ্জ করা যায়, ডিফল্টই ভালো, এগুলো চেঞ্জ করে কিছু লাগবে না। তো যদি চাই যে ক্যাটাগরি চেঞ্জ করতে ভিতরে না ঢুকে আমরা বাইরে থেকে করতে পারবো, যেমন শুধু এটা ম্যারাথন আন্ডারে পড়বে, ব্লগ আন্ডারে পড়বে না। যদি চাই বাইরে থেকে করা যায়, বাড়ি কুইক এডিটে ক্লিক করে যা যা চেঞ্জ করা দরকার, টাইটেল বা কিছু ছোট চেঞ্জ থাকলে এখান থেকে ডিরেক্টলি করা যায় আর কি। যে অ্যালাউ কমেন্ট, মানুষ কমেন্ট করতে পারবে কিনা, অ্যালাউ পিংস, আমি যদি অফ করে দিই তো মানুষ কমেন্ট করতে পারবে না, দেখেন। তো দেখেন কমেন্ট অপশন চলে যাবে এখান থেকে, কোনো কমেন্ট অপশন নেই। ওকে, আর দেখেন এটাতে কিন্তু কমেন্ট অপশন আছে, যেমন টেস্ট লিখে পোস্ট কমেন্ট দিই, এই যে তো দেখেন একটা পোস্ট কমেন্ট চলে আসছে, যেহেতু আমি লগ ইন করা অলরেডি। তো কমেন্টিংও দেখা যাবে, এই দেখেন কমেন্ট। ওকে, ওই কমেন্টটা কি ডিলিট করা যাবে পরে?
এই যে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন ট্র্যাশ। ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে বিষয়। ওকে ফাইন। তো এইগুলো হচ্ছে কি যে আমরা কমেন্ট অপশন আছে যেটা অফ করে দিতে পারি, তাই না? আবার চলে অন্য থাকলে মানুষ কমেন্ট করলে আমরা দেখতে পারবো কমেন্টস এর ভিতরে কি কি কমেন্ট করছে না করছে। দ্যাটস ইট। আচ্ছা, তো এগুলো গেল কি পোস্টে ক্যাটাগরি অ্যাড করা, ক্যাটাগরি আলাদা পেজও তৈরি হচ্ছে, জাস্ট বেসিক পেজ না, জাস্ট ওই যে ফিল্টারিং হচ্ছে আর কি, ফিল্টারিং এও দেখাচ্ছে যে এই পেজ ক্যাটাগরি আন্ডার এই পেজগুলো পোস্টগুলো আছে, তাই না? খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারছি যে ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইনে পোস্টগুলো দেখাচ্ছে। আচ্ছা। আচ্ছা, সো ভালো কথা, আমরা দুইটা পোস্ট বানাইলাম, দুইটা আমরা দেখলাম, এগুলো ক্যাটাগরি অ্যাসাইন করলাম। সেম ভাবে ট্যাগস বলে কিছু একটা আছে, মানে সেম মানে সিমিলার টাইপের কাজ আর কি। ধরেন মানে কি কি দিয়ে সার্চ করলে আমার ওয়েব মানে পোস্টটা পাওয়া যেতে পারে আর কি ইন ফিউচারে। তো ট্যাগ চাইলে এখান থেকে করা যায়। মানুষ নর্মালি ভিতর থেকেই করে ট্যাগস গুলাতে। আমি যদি আমার ম্যারাথনে বা আমাকেও সার্চ যদি করে তাহলে কি লিখলে পাবে? যদি কেউ রান লেখে, ঠিক আছে, কেউ যদি রানিং লেখে, কেউ যদি ধরেন হচ্ছে ম্যারাথন লিখে সার্চ করে, তো ট্যাগস যদি কেউ চান এবার মাল্টিপল ট্যাগস আপনারা অ্যাড করতে পারেন। ওকে, মানে কি কি লিখে সার্চ করে আমার পোস্টটা সামনে আসবে, এটাকে ট্যাগস বলে। ওকে, রিলেটেড কিওয়ার্ড বলতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন কি, আচ্ছা ট্যাগস আচ্ছা ম্যারাথন তো এখানেই আসার কথা, ট্যাগস দেখি কোথায় আসে। আহ, আচ্ছা, এখানে কোনো জায়গায় অপশন দেখতেছি না কোন জায়গায় তারা অ্যাড করছে ট্যাগ গুলা। দেখি ব্যাকে যাই। ওকে, সো আমার এখানে ট্যাগস কি আদৌ অ্যাড হয়েছে দেখি, সেভ। ওকে ফাইন। ওকে, এই থিমে আমি কনফিউজ যে আসলে ট্যাগ কি ওরা শোকেস করতেছে কিনা, এটা একটা কাজ করি এটা ছোট্ট বোঝার জন্য, এটা আসলে কাজ করতেছে কিনা। তো ড্যাশবোর্ডে চলে যায়, থিমটা চেঞ্জ করে দেখি, অন্যটা থিম অ্যাক্টিভেট করে দেখি। ফর এক্সাম্পল 2023 অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা রিলোড দিব। লেআউট একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা যাই হোক, চেঞ্জ হয়ে এখানে দেখেন ট্যাক্স গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, হয়তো ওই থিমে অপশনটা রাখে নাই, হয়তো রাখছে ওটা আলাদা করে কাস্টমাইজ করে বের করতে হবে। যাই হোক, সো দেখেন যে আবার কিন্তু আমরা থিম চেঞ্জ করলে কিন্তু আমার ডিজাইন একটু ইম্প্যাক্ট পড়ছে, যেটা স্বাভাবিক। হয়তো আমার সেটা এডিট করে ফিক্স করে নিতে হবে। বাট আইডিয়া বুঝে গেছেন যে আমরা ট্যাগস বলেন ক্যাটাগরি বলেন যাই অ্যাড করি সবকিছু অটোমেটিক তৈরি হয়ে আসবেন। ট্যাগ ক্লিক করে ওটা আন্ডারে কোনো পোস্ট থাকে সেটা ট্যাগ দিয়ে ফিল্টার হচ্ছে, ট্যাগ স্ল্যাশ ম্যারাথন। এই ট্যাগের আন্ডারে কি কি আছে, একদম বাংলা লাগছে, বাইরে বানানো আছে এগুলা, নাম দিব অটোমেটিক সেগুলো আন্ডারে পোস্ট অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওকে, সো ট্যাগস, ক্যাটাগরি, ঠিক আছে। এরপর ছোটখাটো থিমের ফিচার ইমেজ চেঞ্জ করা, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে যে ক্যাটাগরি কি জিনিস, ট্যাগ কি জিনিস, যে বুঝি নাই? না ভাইয়া, সব ঠিক আছে। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ভাইয়া ট্যাগ আর ক্যাটাগরির মধ্যে পার্থক্যটা কি? ট্যাগ হচ্ছে ধরেন আমি যদি চাই যে ধরেন যেগুলো ক্যাটাগরি তো মানুষ বুঝলাম যে রানিং ম্যারাথনটা ক্যাটাগরি, তাই না? এখন যদি এমন হয় যে ম্যারাথন ছাড়াও মানুষ আমার জিনিসটা অন্য কোনো নামে সার্চ করতেও পারে, তাই না? যদি ওয়েবসাইট সার্চ বার অ্যাড করি, হয়তো অন্য কিছু নামে সার্চ করতেও পারে, তখন যাতে আমার পোস্টের সামনে আসে অ্যাটলিস্ট, মানে আপাতত আর কি। তো সেক্ষেত্রে আমি ট্যাগ অ্যাড করতে পারি যে সিমিলার আমার আসলে কি দিয়ে সার্চ করলে ওয়েবসাইট পাওয়ার কথা। ওকে, তো ছোট কাছে ট্যাগ যদি আমি কিওয়ার্ড অ্যাড করতে চাই আমি ট্যাগের মাধ্যমে অ্যাড করে দিব আর কি। Okay? তো যদিও দুইটা দিয়ে ফিল্টার করা যায়, বাট ক্যাটাগরি হচ্ছে মেইনলি আমার অফিসিয়াল, যে এটা একটা নিশ, এটার আন্ডারে এটা পড়তেছে। আর ট্যাগ হচ্ছে ধরেন আরো কিছু রিলেটেড কিছু দিয়ে দিলাম সাথে, যাতে আমার সার্চ করে খুঁজে পায়। ওকে, আচ্ছা। ওকে, এই যে নীল যে হেডিংটা এটা কিভাবে দিল? বুঝি নাই। মানে ক্যাটাগরির মধ্যে যে এথিক্যাল হ্যাকিং ব্র্যান্ডিং ফ্রিল্যান্সিং হ্যাঁ আমরা তার আসতেছি ভিতরে এদিকে। যে নীলটা। হ্যাঁ, তো এখন আমরা যদি আসি যে আচ্ছা মিনাজের মতো আমি কিভাবে ক্যাটাগরি এখানে দেখাবো, তাই না? আচ্ছা, তো এমন কিছু আমি করতে চাই, তাহলে কিভাবে করব? তো এটা করার জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই নর্মাল থিম গুলো ইউজ করে কাজ করবে না, আমাদের ভালো থিম ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে ব্লকসি আছে, মানে এগুলো যদি ওয়ার্ডপ্রেসে ডিফল্ট থিম ইউজ করেন আপনি বেশি অপশন পাবেন না। ব্লকসিতে অ্যাক্টিভেট করে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবো, পাইছি? এগুলো কিন্তু ছিল নাই, কারণ এগুলো ডিফল্ট থিম, এগুলো বেশি অপশন নাই এগুলোতে। তো আমরা ব্লকসি বা অন্য কোনো থিম ইনস্টল করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যাস্ট্রা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো অ্যাড করার পর অনেকগুলো অপশন পেয়ে গেছেন, তাই না? এখান থেকে একটা অপশন দেখবেন যে মেনুজ বলে কিছু একটা আছে, ঠিক আছে। তো মেনুজ থেকে আপনারা নতুন মেনু বানাইতে পারবেন। তো মেনু যেহেতু বানাই ফেলেছিল মেইন মেনু,
লেখাই আছে এটা মেনু তৈরি করতে হবে। ঠিক আছে, এই দেখেন। আচ্ছা আমি যদি এখানে রিলোড দিই, ঠিক আছে, এখানে দেখেন এই যে মেনু কিন্তু তৈরি করে ফেলতে পারছে, তাই না? মানে বলতেছে মেনু তৈরি করতে, বেসিক্যালি মেনু নাই। ওকে, তো আমরা জাস্ট কি করতে পারি, এখানে আসার পরে মেইন মেনু ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ওইখান থেকে ধরেন হচ্ছে বললাম এটা হলো হেডার মেনু মান। ঠিক আছে, আর কি থাকবে বললাম, এখানে ক্যাটাগরি দেখেন, এই যে ক্যাটাগরিজ পাইছি, যে ক্যাটাগরিজ পেজ না কিন্তু ক্যাটাগরিজ। বললাম ওয়েব ডিজাইন, ম্যাথন, ব্লগ, এই তিনটা ক্যাটাগরি বানানো আছে, তিনটাকে আমি অ্যাড করে দিলাম মেনুতে। দ্যাটস ইট। দিলাম সেভ মেনু, বললাম এটা হেডার মেনু মান। বাই ডিফল্ট অটোমেটিক নিয়ে নিবে, যেহেতু মেনু একটাই বানাইছে, এটাই ধরাই দিবে আশা করি। এটা চলে আসছে ব্লগ, ওয়েব ডিজাইন, ম্যারাথন। ওয়েব ডিজাইনে ক্লিক করলে এখন ওয়েব ডিজাইন নিয়ে যাবে, ম্যারাথনে ক্লিক করলে ম্যারাথনে নিয়ে যাবে, ব্লগে ক্লিক করলে ব্লগে নিয়ে যাবে, স্ল্যাশ ক্যাটাগরি ব্লগ, স্ল্যাশ ক্যাটাগরি ওয়েব ডিজাইন, দেখছেন? আচ্ছা, তার মানে আমরা খুব ইজিলি কি মেনু তৈরি করতে পারি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে। যদি আমার থিম কি, অবশ্যই মানে ওয়ার্ডপ্রেস ডিফল্ট থিম নিলে পাবো না অপশনটা। অবশ্যই আমাকে ব্লক সি বা অন্য কোনো থিম ইউজ করতে হবে এক্সট্রা, তখন কি অপশনটা পাবো। ডিফল্ট থিম অপশনগুলো নাই। যদি কেউ কাস্টম লিঙ্ক চান, যে মিনাজ ভাইয়ের পোস্টে পাঠিয়ে দিবেন, সাপোজ ধরেন মিনাজ ভাই শপিফাই বা ধরেন হচ্ছে ব্র্যান্ডিং এর ইয়েতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ব্র্যান্ডিং এর এখানে পাঠিয়ে দিবেন। ওকে, এখানে এখানে পাঠিয়ে দিতে চান, তাহলে আমি কি করতে পারি, কাস্টম লিঙ্কে গিয়ে লিঙ্কটা এখানে বসাইতে পারি। এই লিঙ্কে চলে যাবে, কি লিখলাম, যে ব্র্যান্ডিং, অ্যাড টু মেনু দেই। তার মানে এই ব্র্যান্ডিং এ যদি ক্লিক করে, তাহলে মিনাজের ওয়েবসাইট লেখা আছে কাস্টম লিঙ্ক। ঠিক আছে, জাস্ট সেভ দিব। সেভ দিলে হচ্ছে এটা অটোমেটিক কাজ করবে। তো দেখেন ম্যারাথন ওয়েব ডিজাইন ব্র্যান্ডিং, এখন যদি ব্র্যান্ডিং এ ক্লিক করে আমাকে মিনাজের ওয়েবসাইট নিয়ে যাবে। ওকে, তো যদি চাই আমরা কাস্টম লিঙ্কও কি অ্যাড করতে পারবো। সবাইকে বুঝতে পারছি যে মেনু কিভাবে কাজ করতেছে আমাদের। তো অনেক সময় দেখবে থিমের অপশনে বলবে যেটা প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, বলবো যে এই মেনুটা সব জায়গায় কাজ করবে, সেটা আপনি বলতে পারেন। যদি কোনো মেনু বানানো হয় ওয়ার্ডপ্রেসের, সবগুলো এইটা একই মেনুই কাজ করবে। তো আপনি যে আলাদা মেনু বানায় আলাদা আলাদা বলতে পারেন, এটা হচ্ছে মোবাইলের জন্য আলাদা মেনু, এটার জন্য আলাদা মেনু, ফুডের জন্য আলাদা মেনু, সেটাও করা যেতে পারে। ওকে, পরে আমরা আপাতত সব একটাই রাখতেছি। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, তো না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তোমরা মোটামুটি সব বুঝতেছি আশা করি। সো নেক্সট যে জিনিসটা আমরা এখন বুঝবো সেটা হচ্ছে প্লাগইনস কি জিনিস। ঠিক আছে, আচ্ছা, তো প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফিচার। মানে ধরুন চ্যাট বট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, তো আমি অ্যাড নিউ প্লাগইনে গেলাম, দেখেন এখানে অনেকগুলো প্লাগইন আছে। মানে যদি এখানে যে দেখতেছেন না, আমরা যদি সার্চ করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে কি লিখে সার্চ করবো, এলিমেন্টে লিখে সার্চ করি সাপোজ, এগুলো ট্যাগ, এগুলো হচ্ছে কি ট্যাগ। তো এখানে দেখেন এলিমেন্টের অনেক স্ক্রিন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখেন, তো প্লাগইন কি জিনিস, ওয়েবসাইটের ফিচার। এখন এটা আমি বোঝানোর জন্য বেস্ট অপশন হচ্ছে আমি যদি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে এগুলো হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের পপুলার প্লাগইন আর কি, ট্যাগ গুলো হাইলাইট করা হয়েছে। তো এখানে দেখেন একটা অপশন আছে ক্লাসিক এডিটর। ঠিক আছে, সো ক্লাসিক এডিটরে ক্লিক করে আমি যদি অ্যাক্টিভেট দেই, এটা ফিচার আর কি, একটা এডিটর। এখানে দেখেন যে আমি যদি এখন এডিটে ক্লিক করি, দেখেন আমার ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন এই ওয়ার্ডপ্রেসের যদি আমরা ডিফল্ট যে আমাদের এটা ছিল, যেটা আগে, যেটা এখন যেটা দেখতেছি একটু যেটা আমরা ইউজ করছি, সেটা কিন্তু আগে ছিল না। আগে এটা ছিল, এটা কি, এটা ক্লাসিক এডিটর মানে যে ডিফল্ট। তো এটাকে বলতে ক্লাসিক বলতে, এখানে ধরেন হচ্ছে দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে অনেকটা, তাই না? যে ক্যাটাগরি গুলো এভাবে দেখাচ্ছে, ট্যাগস গুলো এভাবে দেখাচ্ছে, ফিচার এভাবে দেখাচ্ছে। আবার এখানে বেশি অপশন কিন্তু নাইও, তাই না? মানে হচ্ছে কোনো মতো আমি হয়তো বা ইটালিক, বোল্ড, লিস্ট, এগুলো অপশন আছে, রাখছে, ঠিক আছে। বাট ওইটাতে কি বেশি অপশন ছিল, গ্রেডিয়েন্ট, কালার চেঞ্জ করা, ভিডিও অ্যাড করা খুব ইজিলি করা যায়, তো এখানেও করা যাবে। যেমন যেমন না, এখানেও কিন্তু আমি চাইলে মিডিয়াতে গিয়ে আমি চাইলে ছবি অ্যাড করতে পারবো, সমস্যা নেই। ছবি অ্যাড হয়ে গেছে, এবার ছবির টান দিয়ে বড় করতে পারবো, অপশনগুলো আছে। বাট ওইটা হচ্ছে মডার্ন, এটা হচ্ছে একটু ক্লাসিক বা ওল্ড স্টাইল আর কি। ঠিক আছে, তো আগে যখন ওয়ার্ডপ্রেস ছিল তখন খালি ক্লাসিক ছিল ডিফল্ট। রিসেন্টলি হচ্ছে লাস্ট হয় 2-3 বছর হবে বা 4 বছর হবে, তো এখানে হচ্ছে আমাদের এই নতুন ডিজাইন দেখে একটু দেখছেন, ওইটা ইউজ করা হইতো। ওকে, সো প্লাগইন কি, প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটের ফিচার। ওকে, সেটা যে কোনো কিছু হইতে পারে। সো ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটের যত ফিচার দেখেন সবকিছু প্লাগইনের থ্রুতে আসে। ডিজাইনের জন্য থিম,
প্লাগইন হচ্ছে ফিচার। ওকে, আচ্ছা, তো এরকম অনেক ধরনের ফিচার আছে যেটা আমরা সামনে শিখবো আর কি। তো আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে একটা ক্লাস এডিটর প্লাগইন আছে, এটা ডিঅ্যাক্টিভেট করতে আবার দেখেন, সেটা আবার চলে যাবে, আবার আবার আগের জায়গায় চলে আসবে। দেখেন আমাদের আগের যে বিল্ডারটা ছিল এটা চলে আসবে, মডার্ন ডিজাইনটা চলে আসছে আবার। ওকে, এই হচ্ছে ডিফারেন্স। সো প্লাগইন হচ্ছে ওয়েবসাইটের ফিচার্স, আর থিম হচ্ছে কি ওয়েবসাইটের ডিজাইনের জন্য আমরা যে কাজগুলো করি সবকিছু এখান থেকে কন্ট্রোল করা হয়। দ্যাটস ইট। আচ্ছা, এর পোস্ট করা ক্যাটাগরিতে বুঝেই গেলেন। ওকে ফাইন। তো এখন যেমন লাস্ট ক্লাস আপনারা কামিং সুন এড করছেন, ওটা কি এটা ফিচার, ওইটাও কি একটা প্লাগইনস। সো আপনার যত ফিচার দেখবেন সব এগুলো হবে যে প্লাগইনের থ্রুতে আসে, বা ওগুলো প্লাগইনস বলতেছি আমরা। ওকে, আচ্ছা নাইস। এখন নেক্সট আমরা আসি। সো নেক্সটে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে একটা পেজ বিল্ডার, বা আমরা যদি একটা থিম ডিজাইন চেঞ্জ বলি, সেটা কিভাবে করা যেতে পারে আর কি। সো অ্যাপিয়ারেন্স এর কাস্টমাইজ বলে কিছু অপশন আছে। কাস্টমাইজ মানে কি, আমি ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ করব, কালার থেকে শুরু করে ফন্ট যে কোনো কিছু চেঞ্জ করবো। সো যখন কাস্টমাইজে ক্লিক করব তখন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আমার কাছে। যেমন হচ্ছে জেনারেল, যে লেআউট কেমন হবে, বললাম মিনিমাম উইথ ছোট করে দেন, ছোট হয়ে দেখেন ছোট হয়ে যাচ্ছে, দেখছেন বড়গুলো বড় হবে, এটাই। এরপর কন্টেন্ট স্পেসিং কেমন হবে উপর থেকে নিচের, ঠিক আছে, কিছু ছোটখাটো এখানে স্পেসিং বলছে, তো এগুলো আসলে ধরার কিছু নাই, যা আছে তাই। বাটন যদি আমি চেঞ্জ করতে চাই, বাটনের ডিজাইন হয়তো আমার বাটন এখন নাই, বাটন একটু পর আমি অ্যাড করতেছি। ব্রেড কাম যদি চাই, যেখানে হয়তো আমার ব্রেড কাম এখানে হয়তো বা তেমন একটা অ্যাভেলেবল দেখতেছি না। তো এখানে থিমের কিছু এক্সট্রা অপশন রাখছে, যে ফর্মের ডিজাইন কেমন হবে। ফর্ম নিয়ে এখনো কাজ করি নাই, সামনে ওগুলো কাজ করব। সো থিম থেকে অনেক কিছু কি চেঞ্জ করা যায়, যে স্ক্রল টু টপ একটা অপশন আছে, স্ক্রল করলে এখানে অপশন চলে আসবে। যদি আমরা এখানে মাল্টিপল আরেকটা ব্লগ যদি অ্যাড করতে পারতাম ভালো হতো। কাজ করে আমি একটা ব্লগ পোস্ট আমি যদি আরো কিছু অ্যাড করে দিই, একটা কাজ করতে পারি, তাহলে জুম করলে দেখা যাবে। রিলোড দিই, স্ক্রল করি, এখানে জুমের কারণে আসতেছে না, দেখি। ফাইন। আচ্ছা, স্ক্রল টু টপ এটা তো বাই ডিফল্ট কাজ করার কথা, রকেট বা আমরা কিছু অ্যাড করতে পারি। পাবলিশ দিয়ে দেখি, হয়তো পাবলিশ দিয়ে নিতে আসে নাই। আমি দেখা আরেকবার রিলোড দিই। আচ্ছা, তো আমি একটু জুম করি, দেখি এটা আসে কিনা। চলে আসে, দেখছেন স্ক্রল টপ উপরে নিয়ে যাবে আমার। ওকে, আচ্ছা, আবার আমি রিসেট দিয়ে ফেলি, যদি এনাফ স্ক্রল করার মতো কন্টেন্ট ছিল না, তাই আমি জুম করলাম আর কি। দেখছেন যে স্ক্রল চাইলে আমরা অ্যাড করতে পারি। ওকে, যে সার্কেল, স্কোয়ার। তো ডিজাইন চেঞ্জের জন্য যা যা করা দরকার এগুলো অপশনগুলো এখানে আছে, পাবলিশ। এরপর যেটা আছে ভিজিটর, আচ্ছা ভিজিটর এঙ্গেজমেন্ট কি জিনিস দেখি। এটা লাগবে না আমাদের স্কিমা মার্কআপ, এটা এসইওর ক্ষেত্রে। সোশ্যাল নেটওয়ার্ক যদি চাই, আচ্ছা এগুলো আমি পরে আসতেছি, এগুলো অন্যভাবে মানে হেডার থেকে চেঞ্জ করা যায়। আরো কিছু যদি দেখি, রিসেট অপশন আছে, রিসেট অপশন আছে, ওয়েবসাইট ফ্রেম, যে ফ্রেম চলে আসছে ওয়েবসাইট চারদিকে, দেখছেন ফ্রেম চলে আসছে না। যদি চাই আমরা ফ্রেমও অ্যাড করতে পারবো, যেখানে ক্লিক করে এখানে আরো কালার চেঞ্জ করা যাবে। আমি বললাম এটা ব্লু রেড কিছু একটা হবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, দ্যাটস ইট। আচ্ছা, সো নেক্সট আমরা আসি, এটা হলো জেনারেলে গেল। এরপর হেডার, সেম ভাবে ওয়েবসাইট হেডার কি কি বলবি আমি চেঞ্জ করতে পারবো। বললাম লোগোটা মাঝখানে আসবে, দেখেন লোগো টান দিয়ে মাঝখানে বসাই দিলাম। এটা হলো থিমের ডিফল্ট হেডার বিল্ডার, মেনুটা এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো এখানে অপশন আছে, একটা বাটন দেওয়া দরকার আছে, বাটনটা টান দিয়ে এখানে বসাই দিলাম, দেন বাটন চলে আসবে, চলে আসছে। বাটনে ক্লিক করে বাটন ডিজাইন করা যাবে, ডিজাইনে কালার চেঞ্জ করা যাবে। কালারে আসতেছি, কালার কেউ চেঞ্জ করবো, সাইজ চেঞ্জ করা যাবে। ওকে, লিঙ্ক চেঞ্জ করবে, ক্লিক করলে কই নিয়ে যাবে, বা লেখা চেঞ্জ করা যাবে, যে রিড মোর, লার্ন মোর। ওকে, আচ্ছা, তো ডিজাইন চেঞ্জ করা যাবে, বাই ডিফল্ট কালার থাকবে রেড। মাউস নিলে হবে হচ্ছে এটা পরে মাউস হোভার, হোভার মানে কি মাউস নিলে কি হবে, পরে মাউস নিলে ব্ল্যাক হয়ে যাবে, দেখা চেঞ্জ হয়ে গেছে। So, এইসব কালার কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, গ্লোবাল কালার কি জিনিস, ফুটার মানে গ্লোবাল কালার কিভাবে কাজ করে এটা নিয়ে একটু সামনে কথা বলতেছি, যে আমি এক জায়গায় সব কালার সেট করে একবার যদি চাই। এরপর আমি যদি চাই, ধরেন হচ্ছে এগুলো কিছু এক্সট্রা অপশন আছে, এগুলো একটু এক্সপ্লোর করতে পারেন। এরপর ধরেন হচ্ছে মেনু টু যদি চাই, সোশ্যাল আইকন যদি চাই, উপরে আরটা হেডার দিব, দেখেন সোশ্যাল আইকন চলে আসছে। এটা কালার চেঞ্জ করবে, এখানে ক্লিক করলাম, বললাম ডিজাইন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট কিছু একটা বসবে, বা অরেঞ্জ, বা আপনি চাইলে যে কোনো কালার বসাতে পারেন। হয়তো এখানে সোশ্যালে ক্লিক করে যদি আরো চান যে ইনস্টাগ্রামে ফেসবুকে লিঙ্ক বসাবেন, এখানে ক্লিক করলে সেখানে মনে হয় আমার
কন্টেন্টটা ওইখান থেকে বসাইতে হবে। আচ্ছা, তো আমি যদি আরো অ্যাড করতে চাই, এখানে ক্লিক করলে অপশন দেখেন যে ডিসকর্ড, ড্রিবল, ইমেল, অ্যাডে ক্লিক করে ইমেল অপশন বসে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর কালার কি অফিসিয়াল দিলে অফিসিয়াল কালার পেয়ে যাবে, ডিফল্ট যে অফিসিয়াল কালার, কাস্টম দিলে কাস্টম কালার থাকবে। যদি বলি সবগুলো সাদা করে দিব, তাহলে ডিজাইনে গেলে বাই ডিফল্ট কালার সব সাদা থাকবে। সাদা হয়ে গেছে। মাউস দিলে বলছে নীল কালার, বলে মাউস দিলে হয়তো বা লাল বা কিছু একটা হবে, পিঙ্ক কিছু একটা হবে। ঠিক আছে। তো সবকিছু কি আমি কাস্টমাইজ করতে পারতেছি। ওকে। এগুলো হচ্ছে মানে একটা থিমে যা যা আছে ওগুলো আমি এক্সপ্লোর করতেছি, আরো অনেক কিছু আছে বাট আমরা মোটামুটি এই জিনিসগুলো সবগুলো থিমে থাকে আর কি, সাইজ বড় ছোট করা। পড়বেন আর দেখবেন কি লেখা আছে না আছে। ওকে। এই চেঞ্জ ওই মাঝখানে দিতে পারবেন, দেখো মাঝখানে চলে আসবে, এই কোণা দিলে এই কোণায় বসে যাবে, দেখ, সব চেঞ্জ করা যাচ্ছে। এরপর যদি আপনি আরেকটা পোর্শন চান যেটা এখন নাই আপাতত, যদি চান যে আমি লোগোটা নিচে বসাই দিব, তাই নিচে চলে আসবে। তাহলে তিনটা এরর হয়ে গেল। ঠিক আছে। ওটা তিনটা লাগে না, দুইটা মধ্যে না, একটা হয়তো উপরে তো টপ পোর্শনে থাকে হয়তো বা ছোট করে ইনফরমেশন থাকে, আর এই পাশে হয়তো বা আমার কিছু সার্চ বা বাকি যে সার্চ কেমন দেখাবে, ডিজাইন কেমন থাকবে। ঠিক আছে। সো আমরা সোশ্যাল যদি চাই, মিডিয়া গুলো আবার নিচে দেওয়া যায় না? বুঝিনি। সোশ্যাল মিডিয়া আইকন গুলো আবার নিচে দেওয়া যায় না? হ্যাঁ পারবে, আপনি চাইলে এখানটা আনতে নিয়ে বসে দিতে পারবেন নিচে। আচ্ছা, কালার দেখা যাচ্ছে না, এটা কালার ক্লিক করে চেঞ্জ করতে হবে। বললাম কালার হচ্ছে ব্লু, বুঝতে পারছি। তো সবকিছু আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা এমন আর কি। তো সবকিছু কাস্টমাইজ করা যাবে, এখানে ক্লিক করে আপনি কি কি অ্যাড করবেন না অ্যাড করবেন। যে আমার কাছে সব অ্যাড করে ফেলছি, আর একটা অপশন আছে এইচটিএমএল, আমি যে কাস্টম লেখা অ্যাড করতে চাই, যে আমি লেখা অ্যাড করতে পারবো। এই যে ধরেন আমি কিছু কিছু লিখবো, এটাতে ক্লিক করলাম, কি লেখা অ্যাড করবো, তুমি চাইলে যাই চাইলে ওই সেম ওই জনের গুগল ডক্স এর মতো কাজ করবে এটা। ধরেন বললাম 50% অফ অনগোয়িং। ঠিক আছে, এটা বোল্ড করবেন সাপোজ, ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে ডিজাইনে কালার সাদা করে দিতে পারেন। এই তো। ঠিক আছে, সাইজ বড় করতে পারেন এখান থেকে, সবকিছু এখান থেকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে, তাই না? আচ্ছা, প্যাডিং মার্জিন এগুলো পরে কথা বলবো, আপাতত আমি কাস্টমাইজিং বুঝাচ্ছি যে কি কি করা পসিবল হচ্ছে আমার ক্ষেত্রে। ওকে। এইগুলো হচ্ছে কি কিছু ডিফল্ট কাজ। আমি যদি চাই যে কালার চেঞ্জ করতে, ওয়েবসাইট পুরো ওয়েবসাইটের কালার, এখানে ক্লিক করে বলতে পারি ভাই পুরো ওয়েবসাইটের কালার হবে হচ্ছে রেডের উপর। এই দেখেন, সব রেডের উপর চলে যাবে আস্তে আস্তে। সেকেন্ড যে কালারটা থাকবে ওটা থাকবে হচ্ছে লাইট অরেঞ্জ বা একটু ইয়েলো, দেখেন সবকিছু আস্তে এখানে সুইচ হচ্ছে না, তাই না? প্রাইমারি কালার ইউজ করছিলাম শুরুতে। ওকে। যাই হোক, আর এগুলোতে হার্ড কোডের কালার বসাই দিয়েছিলাম, তো যদি আমি গ্লোবাল কালার একবার ইউজ করে থাকি ওগুলোতে চেঞ্জ হয়ে যাবে, দেখেন এগুলো সব অরেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, তো এই কাজগুলো আমরা চাইলে করে ফেলতে পারি। তো বলি যে বাই ডিফল্ট H1 H2 এগুলো কালার চেঞ্জ হবে, কি হবে বললাম অরেঞ্জ, যেটা মানে H2 আই গেস। এই যে H2 সব অরেঞ্জ হয়ে গেছে। ওকে। এখানে ক্লিক করি, তাহলে পোস্ট ওপেন হবে, বাই ডিফল্ট সব অরেঞ্জ হয়ে গেছে, সব অরেঞ্জ হয়ে গেছে। ওকে। তো এখান থেকে সব কালার চেঞ্জ করা যায়, গ্লোবাল কালার তো এখানে চেঞ্জ করে সব চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ওকে। বললাম যে না, আমার পুরো ওয়েবসাইটে গ্রিনের উপর থাকবে। ঠিক আছে। লাইট কালার ও সেকেন্ডারি কালার হয়তো বা লাইট গ্রিন বা কিছু একটা বসবে। তাই পুরো ওয়েবসাইটে গ্রিনের মধ্যে চলে গেছে। ওকে। তো এখান থেকে চেঞ্জ করলে সুবিধা হচ্ছে কি গ্লোবালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই দেখেন, যদি এগুলো হার্ড কোডের, যেগুলো হার্ড কোড সেগুলো আমার চেঞ্জ আবার আরেকবার ধরে চেঞ্জ করা লাগবে আর কি। হার্ড কোড মানে হচ্ছে আমি ডিরেক্টলি চেঞ্জ করছি ওইখানে, এখান থেকে চেঞ্জ গ্লোবাল কালার ধরাই দিই না এই জন্য। আচ্ছা, তারপর ফুটারও সেম, হেডার যেমন বানিয়েছি আমরা, আবার রেসপন্সিভ নিয়ে যাই, এখানে ক্লিক করে রেসপন্সিভ বা রেসপন্সিভ মোড চলে আসবে, দেখেন এখানে ক্লিক করলে এই যে মেনু চলে আসছে। মেনু কেমনে আসছে, এই যে মোবাইল মেনু, এটা হচ্ছে এই মেনুটা। এখানে কি কি বসাবেন, আর অপশন চান যে বাটন বসাবো, টান দিয়ে বসে দেন বাটন চলে আসবে, আসছে। যদি বলেন এখানে একটা সোশ্যাল আইকন বসাবো উপর দিয়ে, এখানে উপরে সোশ্যাল, মাঝখানে মেনু, ওপেন বাটন দিয়ে সোশ্যাল আইকন চলে আসছে। ট্রিগার, তো ট্রিগারে যদি আমি চাই ট্রিগারটা এ পাশে দেখাই বসাইতে, ট্রিগারটা বসে বসে যাবে। Okay? বললাম এই পাশে লোগো থাকবে, ট্রিগারটা বসে বসবে, তাও হবে। দেখেন, change হয়ে গেছে। বুঝতে পারছি। তো এগুলো খুব বেসিক কাজগুলো এখান থেকে থিম থেকে আসলে হ্যান্ডেল করা যায় আর কি, যদি চাই। উপরে লোগোতে অফ ক্যানভাস লোগো যদি বসাতে চাই, লোগো কিছু বসানো ক্লিক করলাম এখানে, বললাম লোগো হচ্ছে আমার আপাতত এটা, না নিমেষ এখানে বসে যাওয়ার কথা। তো খুবই উইয়ার্ড আসে নাই হয়তো, ভিউ
সামহাও ভিউ হয় নাই। হুম, এটা খুবই উইয়ার্ড, কেন আসে না আমি জানি না, বাট দেখতে হবে। যাই হোক, রিলোড দিয়ে একটা, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে না, অবশ্যই পাবলিক পাবলিশ নাহলে কাজ করবে না। যা করছেন করার পাবলিশ দিলে সেটা চেঞ্জ আবার হয়ে চলে আসবে। ওকে, ক্লিক করে যে ইমেজ চলে আসছে। ঠিক আছে, সবকিছু কি পারফেক্টলি কাজ করতেছে, তাই না? আচ্ছা, তো এগুলো কি কাস্টমাইজেশন, মানে আমি জাস্ট ধরে ধরে আপনারা যা পারেন যা দেখতেছেন জাস্ট টানাটানি করবেন, দেন আপনার কাজ করতেছে, কারণ লেখাই আছে কি করতে হবে না, অপশন বুঝেছে যে কোথায় কি করলে কি হবে, তাই না? মানে এগুলো কনফিউশনের কিছু নাই, জাস্ট লেখা আছে, ধরে একটু এক্সপ্লোর করবেন, কারণ সবগুলো থিমই সিমিলার ভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, লেখা আছে, জাস্ট লিখে লিখে কোথায় কি লেখা আছে পড়বো, পড়ে নিজে ট্রাই করবো। আর আপনি ট্রাই করুন, কিছু নষ্ট হবে না, নষ্ট হওয়ার কিছু নাই, মানে হারানোর কিছু নাই। তো প্র্যাকটিস করার তো আপনি যা ইচ্ছা এটা নেই, এক্সপেরিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সেম ভাবে ফুটারও আছে, যে ফুটারটা আছে, ফুটারে কি আছে, কিছু লেখা আছে আর কিছু নাই। যদি ফুটারে আপনি চান সোশ্যাল আইকন বসাতে চান, সোশ্যাল আইকন চলে আসবে, দেখেন চলে আসছে। যদি চান আমি ফুটারে আমি একটু মেনু বসাবো, টান দিয়ে মেনু বসাই দিলাম, এই যে মেনু চলে আসছে। ওকে, এই যে মেনু আর এই যে সোশ্যাল আইকন। সো মাল্টিপল অপশন আমাদের কাছে কি আছে, তাই না? আবার ডিজাইনও চেঞ্জ করা যাবে, দেখেন আমি বললাম দুইটা কলাম থাকবে, তো দুইটা কলাম নিয়ে নিল। তো সোশ্যাল আইকন কই গেল দেখি, সোশ্যাল আইকন হয়তো এটা ডিজাইন চলে গেছে কোনো কারণে, আরেকবার বসাই দেখি। খুব উইয়ার্ড, কিছু কিছু বাগ কাজ করে, এটা আমার চলে আসছে। ওকে, এই তো। সো আমরা বললাম অ্যালাইনমেন্ট, এই লেফটে পাঠিয়ে দিলাম, এই তো। সেখান থেকে লেফট রাইট এগুলো কন্ট্রোল করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো মানে হেডার যেমন কাজ করে, ফুটারও সেম। কি কি চেঞ্জ করা যাবে এখানে বলা আছে, উইজেট 1 2 3 4। আচ্ছা, উইজেট কি জিনিস? উইজেট হচ্ছে এক্সট্রা অপশন। তো যদি উইজেট কেউ চেঞ্জ করতে চান, বেটার হয় হচ্ছে এখান থেকে কন্ট্রোল করে যে উইজেটস, ফুটার ওয়ানে কি কি বসবে। তাহলে আমরা ওই যে এইভাবে এই যে ফুটার ওয়ানে বললাম, যে ফুটার আমি বললাম একটা ভিডিও বসাবো বা প্যারাগ্রাফ বা কিছু বসাবো, বললাম ছবি বসাবো, কি ছবি বসাবো? যেমন ছবি আমি আপলোড করতে পারি এখান থেকে, ধরেন এখান থেকে আমি এই জিফটা আমি আপলোড করে দিই। আচ্ছা, একটা সাইজ অনেক বড় হয়, তবে সময় রাখতে পারে। Just আমি আপাতত আমাদের যা আছে ওয়েবসাইটের এখান থেকে কিছু একটা আপলোড করে দিই, আপডেট। তো কি করছি, এটা কিন্তু ওই যে ফুটার ওয়ানের মধ্যে উইজেট অ্যাড করছি, মানে কি কি অপশন অ্যাড করবো আমি যদি চাই বলি, এখানে হেডিং, এখানে যদি আমি বলি একটা ভিডিও অ্যাড হবে, সাপোজ ভিডিও লিঙ্ক তোমার কাছে নাই, তো একটা কাজ করি, এই লিঙ্কটা আমি আবার কপি করে ফেলি, কপি করে এখানে বসাই দিলাম। উইজেট হচ্ছে কি, মানে এক্সট্রা কিছু ধরেন এই যে বার থাকে, এক্সট্রা কিছু ফিচার, জায়গা খালি জায়গা থেকে কি বসাবো এখানে, তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, উইজেট ফিচার, উইজেট 1 2 3 4 5 6। ওকে, রিলোড দিতে দেই, এখানে একটা উইজেট চলে আসবে। উইজেট আসে নাই, এখানে উইজেট আসি, এই যে কাস্টমাইজে বললাম এখানে উইজেট 1 বসবে। আমরা কি কাস্টমাইজ দেখি, আমরা উইজেট 1 কাস্টমাইজ করছি, তাই না? সো এটা এখান থেকে বসাইতে পারে কিনা, এই যে উইজেট বসাই দিচ্ছি, এটা এখানে চলে আসার কথা, পাবলিক দিলে চলে আসার কথা, এখান থেকে কন্ট্রোল করা যায়। যদি রিলোড দিই, এই দেখেন ভিডিও চলে আসছে, ছবি চলে আসছে। কেমনে আসছে, ওই যে ফুটার মানে অ্যাড করছি, এই জন্য চলে আসছে। এই তো, তার মানে আমি উইজেট চাইলে এখান থেকে কন্ট্রোল করতে হবে যে কোন উইজেটে কি বসাবো, বা টান দিয়ে বসাইতে পারি। ওকে, তো যেমন আমরা যদি এখানে আসি, যে আমি আরো উইজেট বসাতে চাই, উইজেট 2 বসাবো, বসাই দিলাম। এখানে কি থাকবে উইজেট 2 তে, এখানে ক্লিক করলাম, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, এখানে একটা হেডিং থাকবে, প্যারাগ্রাফ থাকবে, বললাম এখানে ইমেজ থাকবে, মিডিয়া লাইব্রেরি থেকে বসাবো, ইমেজটা এখানে বসে যাবে। So, এখন ইমেজটা বসে গেছে, পাবলিশ। মানে ব্লগ যেমন কাস্টমাইজ করেন, ওইটার ভিতর আপনি চাই সেম ভাবে কাস্টমাইজ করতে পারবেন, যে কি বসাবেন না বসাবেন, এই যে চলে আসছে। ওকে, যাই হোক, তো সবাইকে বুঝতে পারতেছি যে আমরা কিভাবে হেডার কাস্টমাইজ করলাম, ফুটার কাস্টমাইজ করলাম। জিনিসগুলো খুবই সহজ, জাস্ট ধরে ধরে আপনার নিজেরা একটু ট্রায়াল নেবেন, তাহলে আরো ভালো বুঝবেন আমার থেকে। ওকে, জাস্ট ক্লিক করবেন আর টান দিবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে জাস্ট টেস্ট করবেন, দেখবেন যে নিজেরাই পারতেছেন। কোনো রকেট সায়েন্স না এগুলো। আচ্ছা, তো সবাই একটু চ্যাটে রেসপন্স করবো, সবাইকে বুঝতেছি নাকি? ঠিক আছে, আমরা ক্লাস সবাই ক্লিয়ার, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন যদি থাকে এখন আস্ক করতে পারে। জি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, তো আপনাদের কাজ খুবই সিম্পল থাকবে।
আচ্ছা, তো আমরা যদি এখানে আসি সার্চ সোশ্যালস, ফাইন। তো এগুলো বুঝতে পারছি, হেডার ফুটার কাস্টমাইজ করেছি। সাইড বার, সাইড বার তো আমরা বলি নাই, বুঝছি যে বললাম সাইড বার তো নাই, বললাম পোস্টে সাইড বার দেখাবে, যখন দিই সাইড বার চলে আসবে অটোমেটিক। আচ্ছা, এটা কোন সাইড বার দেখতে হবে? আচ্ছা, ডিফল্ট ভাবে সাইড বার যদি কেমন হয়, একটা কাজ করি আমরা। ধরো এই যে পোস্ট পেজ, সিঙ্গেল পেজ, এগুলো কিভাবে কাস্টমাইজ করে, এখানে দেখা যায় ব্লক পোস্ট, সিঙ্গেল পোস্ট, এগুলো সিঙ্গেল পোস্ট না? হ্যাঁ। তো পোস্টগুলো আমি যেটা বলতে পারি, এখানে বাই ডিফল্ট ডিজাইন চেঞ্জ করা যায়, দেখেন বড় হবে, সাইড বার সহ চলে আসবে। এখন সাইড বার তো খালি, সাইড বারে কিছু নাই। সাইড বারে কি বসাবো এটা চাইলে আমরা বলতে পারি। ফর এক্সাম্পল, সাইড বারে কিছু একটা বসাবো। তো আমরা সাইড বারে আসলাম, বললাম সাইড বার ডিজাইন, বা এখান থেকে এটা হচ্ছে ডিফল্ট সাইড বার, তাই না? উইজেটসে গেলেই আসবে যে সাইড বার, মেইন সাইড বারে যেটা বললাম। এখানে একটা হেডিং বসবে, সাইড বার, কিছু লেখা থাকবে, যাই হোক। বললাম একটা হেডিং আছে, কিছু ইমেজ বসবে, আপনি যা ইচ্ছা পোস্ট বসাতে পারেন। বললাম এখানে পোস্ট বসবে, লেটেস্ট পোস্ট গুলা আপডেট দিলাম, সাইড বারের মধ্যে এগুলো বসাই দিলাম, তো এখানে অ্যাড হয়ে যাবে। এখন যে যে আপনার যত সুন্দর করে অ্যাড করতে পারেন, রিলোড দিলাম। আচ্ছা, এখানে এমন আমরা অ্যাড করি নাই, পোস্টের মধ্যে সাইড বার অ্যাড করছি মনে। আচ্ছা, এখানেও স্টিল আসে নাই, তো দেখি কেন আসে নাই। পাবলিশ দিয়ে নেই সম্ভবত, দেখি। ব্লগ পোস্টে, সিঙ্গেল পোস্টে যাই, এখানে একটা সাইড বার, ওকে দেখি আসছে কিনা। চলে আসছে, দেখেন সাইড বার লেখাও চলে আসছে, ইমেজও আসছে, এগুলো পোস্টও চলে আসছে। বুঝতে পারছি? তো এটা সবগুলো পোস্টে কাজ করবে। আমি যদি ম্যারাথনে যাই, সবগুলো পোস্টে অপশনটা চলে আসবে। এই যে, আচ্ছা, তো এখানে আমি ভিডিও, অডিও, মানে যা ইচ্ছা আমি অ্যাড করতে পারবো। কোথেকে উইজেটস থেকে অ্যাড করবো, তো সুবিধা হবে। এটার মেইন সাইট বার, এটাকে ওয়েবসাইটে শো করবে। আর আপনার যদি মনে হয় যে আমি এটা শো করাবো না, এটা কোথেকে, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট মানে কি, এগুলো কি আমরা পোস্ট করতেছি না, ব্লগ পোস্ট করতেছি না, এগুলো ডিজাইন কেমন হবে? বললাম সাইড বার রাইটে হবে, তো রাইটে বসে যাবে সাইড বার। বললাম সাইড বার থাকবে না, সাইড বার থাকবে না। বললাম বক্স থাকবে, ওয়েবসাইট ডিজাইন, বক্স হয়ে গেছে, শ্যাডো সহ চলে আসছে। বললাম এখানে বক্স শো, সাইড বার সহ চলে আসবে, দুইটাই আসছে। ওকে, সবকিছুই কাস্টমাইজ করা যায়, মানে থিমে যা দিচ্ছে আমাকে আর কি। ব্লগ পোস্ট পেজ, পোস্ট পেজ কোনটা, আমি যেখানে ক্লিক করি এটা হলো ব্লগ পোস্ট পেজ। দেখতে এমন দেখাচ্ছে না, আমি বললাম এটাকে সিম্পল দেখাবে, সিম্পল ডিজাইন কোনটা, এভাবে সিম্পল ডিজাইন, নিচে নিচে। বললাম ক্লাসিক থাকবে, ক্লাসিক মানে পুরো একটু বড় করে দেখাবে। এরপর কি আছে, এনহ্যান্স গ্রিড আছে, দেখেন এনহ্যান্স গ্রিড দেখতে এমন দেখাচ্ছে। এরকম আর কি বিষয়গুলো, তো ডিজাইনগুলো এখানে চেঞ্জ করে দিল। ব্লগ স্ট্রাকচার মানে মেইন পেজ যেটা আর কি আমাদের, okay? তো কতগুলো পোস্ট দেখাবে, কেমন থাকবে, প্যাজিনে থাকবে কি থাকবে না, সবকিছু এখান থেকে কাস্টমাইজ করা যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, তো সিঙ্গেল পোস্ট ক্যাটাগরি কি, মানে ক্যাটাগরি পেজ কেমন দেখাবে, এগুলো হলো ক্যাটাগরি পেজ, ম্যারাথন, ব্র্যান্ডিং। তাই আমি বললাম ক্যাটাগরি পেজে ডিজাইন হবে হচ্ছে সিম্পল, সিম্পল হয়ে যাবে, দেখেন ক্যাটাগরিতে ক্লিক করলে সিম্পল ডিজাইন পাবেন। আমার মেইন যেটা, আমাদের মেইন যে ডোমেনটা, এখানে ক্লিক করলে এই ডিজাইন পাচ্ছেন। কারণ কি, আমরা ব্যাকে গিয়ে বললাম যে ব্লগ পোস্টে যে পেজটা আছে, ডিজাইনটা এরকম পাবে। বা বলতে পারি এটার ডিজাইনটা গ্রিড আকারে পাবে। কতগুলো কলাম বললাম, সামনে দুইটা করে কলাম থাকবে, দুইটা করে আসলো। বললাম চারটা করে থাকবে, চারটা করে জায়গা হবে। সবকিছু আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। ওকে, ওকে। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে এই যে সিম্পল কাজগুলো করতেছি আমরা, জাস্ট ব্লগ পোস্ট করা, ক্যাটাগরি গুলো অ্যাড করা, অ্যাড করে এখানে ধরায় দেওয়া, তারপর নিজের মতো ডিজাইন চেঞ্জ করা, সাইড বার অ্যাড করা। যদি আপনি চান এখানে সাইড বার অ্যাড করতে, দেখেন অপশন আছে কিনা সাইড বারের। আমাদের মনে হয় দেখি ব্লগ স্ট্রাকচার, পেজেস। আচ্ছা, পেজেস আমরা সাইড বার দিব কিনা। ওকে, সো এখানে একটা অপশন আছে অথর পেজ, সার্চ পেজ। আচ্ছা, আমি পেজেসে বললাম এখানে একটা সাপোজ সার্চ বার আমি দিব, ঠিক আছে, লেফট সাইড বার বললাম। আচ্ছা, আমাদের এটা হলো পেজের জন্য, পেজ তোমার বানাই নাই, যাই হোক। একটা কাজ করি, আমি ব্যাকে চলে আসি। আমাদের ব্লগ পোস্টের অপশন থেকে সাইড বার এখানে অপশন আসছে, দেখি তো ডিজাইন। আচ্ছা, এখানে আপনার সাইড বার দেখতেছি না আমি। আচ্ছা, এই যে আছে সাইড বার, ওকে, সাইড বার চলে আসছে। ওকে, আবার এখানে ক্লিক করে বলতে পারি সাইড বার লেফট এন্ড রাইটে থাকবে, রাইটে, লেফটে। ঠিক আছে, সবকিছুই কি আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, কখন কি লাগবে। আবার এখানে অ্যানিমেশন সহ আছে, দেখেন এখন আসলে অ্যানিমেশন সহ আসবে। ঠিক আছে, এই তো। তো কিছু জিনিস থিম থেকে করা যায়, আমার কিছুই করা লাগে না, রেডি আছে, just ধরে ধরে ইউজ করতেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো সবকিছু আমরা যা করছি ব্লগের সাথে কানেক্টেড, তাই না? তো ব্লগ পোস্টের সাথে কানেক্টেড, বেসিক্যালি আমরা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করতেছি, তাই না? তো বেশি কিছু করি নাই, জাস্ট যা শিখছি থিমে যা আছে ওগুলো খালি চেঞ্জ করতেছি, তাই না? আর কিছু করছি, আর কিছু করি নাই।
এরপর সার্চ কিভাবে কাজ করে দেখেন, বাই ডিফল্ট তো থিমের সার্চ ইউজ করছি তাই না, এটা বাই ডিফল্ট এমনি কাজ করে, নিজে বানানো লাগবে না। দেখেন রিলোড দিব, এখানে যদি লিখি, ধরেন আমার তো ম্যারাথন লিখে সার্চ করলে পাওয়ার কথা, ট্যাগ তো অ্যাড করছিলাম, এই দেখেন পেয়ে গেছে, দেখছেন পোস্ট চলে আসছে। আমার কিন্তু কোনো ইংলিশ লেখা না, বাংলা লেখা পাইছি কেমনে, ওই যে আমরা একটা ইয়ে দিচ্ছি, ট্যাগ দিয়ে রাখছিলাম, যার কারণে ডিটেক্ট করে ফেলছে এই পোস্টটা হচ্ছে এটার আন্ডারে পড়তেছে। ওকে, ধর আমি তো ওয়েব লিখে সার্চ করে দেখেন কিছুই হবে না, আশা করতেছি, কারণ ওয়েবে কিছুতেই নেই, ওয়েব লিখে কিছুতেই নেই, পাইছে কিছু পাচ্ছে না। ঠিক আছে, আমি তো ওয়েব ডিজাইন ওয়েবসাইট লিখে সার্চ করে এন্টার দেই, দেখেন কিছুই দেখাচ্ছে না, লোড হচ্ছে না। আচ্ছা, যখন ক্লাস আছেন খেয়াল রাখবেন যে আপনি মিউট আছেন কিনা। ওকে, যাই হোক, সো সার্চ রেজাল্ট দেখেন নাথিং ফাউন্ড, বাট আমরা তো ওয়েব ডিজাইন পোস্ট আছে, সে তো বাংলা রিড করতে পারে না, পারে পারে না, এই জন্য ট্যাগ ইউজ করলে সে পোস্টগুলো ধরতে পারতো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে আস্ক করতে পারেন, সার্চ বারটা আমার বলতে কাজ করে তাই না, জাস্ট অ্যাড করে দিই, বাই সব কিছু থিমে কন্ট্রোল করে, আমার কিছু করা লাগবে না, সবকিছু কি থিম নিজেই কন্ট্রোল করে, ইভেন সার্চ পেজ দেখতে কেমন যাবে চেঞ্জ করতে পারবেন সার্চ করলে। ওকে, যাই হোক, ডিফল্ট আমার যা আছে তাই রেখে দিই, চেঞ্জ করার তো কিছু নাই। তো একটা আইডিয়া বুঝে গেছেন, এখান থেকে আমি চাইলে ওয়েবসাইটের নাম কি হবে, ওয়েবসাইট আর যে ডিজাইন আইকন চেঞ্জ করতে চাই, সাপোজ আমাদের সাইট আইকন যদি দিই, ক্রপ ইমেজ দিয়ে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, এটাকে মানে সাইট আইকন বলে বা ফ্যাব আইকন বলে। ওকে, ওয়েবসাইটের নাম কি হবে, যদি আমি বলে হচ্ছে মাই ব্লগ, দেখেন মাই ব্লগ চলে আসছে। তো আপনারা নিজের মতো করে পুরো ওয়েবসাইটে কাস্টমাইজ করবেন, কি কি করবেন, কয়টা পোস্ট অ্যাড করবেন, কয়টা ক্যাটাগরি অ্যাড করবেন ধরাই দিবেন, এটা আমি বলে দিব ক্লাসরুমে। ওকে, আচ্ছা, বাট ব্লগ পোস্ট অ্যাড করা, ব্লগ পোস্ট ক্যাটাগরিতে অ্যাসাইন করা, মেনু ডিজাইন করা, নিজের মতো একটা টপ হেডার ডিজাইন করা, ফুটার ডিজাইন করা, উইজেটস অ্যাড করা, আর কিছু না। তো এগুলো কি করলে ওটা একটা প্র্যাকটিস হবে যে থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, কারণ মোটামুটি সবগুলো থিমই সিমিলার, হেডার বিল্ডার ফুটার এগুলো থাকে সবগুলো। ওকে, আচ্ছা, সো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন বুঝি নেই এমন কেউ কি আছেন? না। আচ্ছা, তো সবাই মোটামুটি বুঝতেছে। ওকে, ফাইন।